আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। ভারতবাসী ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে যারা কোরআন শুনলে দুনিয়ায় যারা বাধা দেয়, কোরআনের মাহফিলের আয়োজন দুনিয়ায় যারা করলেই রাগ করে, যারা হট্টগোল করে বাধা দেয়, তাদের চিন্তা ভাবনা, তাদের আকীদা তৈরি করে ফেলে এই দুনিয়ায় মুসলমানরা যেই জায়গায় কোরআন বলবে ওই জায়গাটা বন্ধ করে দাও। এটা যদি বন্ধ করতে না পারো তাহলে এই জমিনের মধ্যে তোমরা কোনোদিন গালেব হতে পারবে না, টিকতে পারবে না। ইতিহাস পড়ে দেখেন, আজ যাকে আমরা আবু জাহেল বলে গালি দেই, এই লোকটার নাম কিন্তু ইতিহাসের মধ্যে আবু জাহেল ছিল না। এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করে, ইতিহাসে এই লোকটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা মাইনাস করার কারণে একবারে হয়ে গেল মূর্খের বাবা। আবু জাহেল যদি আল্লাহর দৃষ্টিতে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এই দুনিয়ার ময়দানে ও যদি কাফেরের বাচ্চা হয়ে যায়, ও যদি ঈমান না পেয়ে মারা যায়, ও মারা যাওয়ার পরে ওর যদি জানাজা না হয়, আজও দুনিয়ায় যারা নিজের মন গড়া নিয়ম নীতি দিয়ে ঈমানদার দাবি করে, নিজের মন গড়া নিয়ম নীতি দিয়ে এই দুনিয়ার ময়দানে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আমার তো মন বলে আবু জাহেল মারা গিয়ে ওর যেমন জানাজা হয়নি, আজও দুনিয়ায় যারা ওই ক্যাটাগরি থেকে মারা যায় ওদেরও জানাজার দরকার নেই। জানাজা দিয়ে করবেন কি? ওর জানাজা দিয়ে করবেন কি? কোরআনের শক্ত ভাষা উলাইকা আসহাবুল জাহিম, জাহান্নাম একটা। কোরআনের ভাষা হলো শাখা পোশাখা সাতটা। আল্লাহ পাক বলেন উলাইকা, ইশারা উলাইকা, ওই মানুষটা কে যে কোরআনের আয়াত অস্বীকার করলো, নিজে শোনে না, অপরকেও শুনতে দেয় না, মানতে দেয় না, ওর ঠিকানা তো জাহান্নামে জাহিমে। আমার আল্লাহর ব্যাখ্যা যদি হয়ে যায় যে ওটা জাহান্নামে যাবে, আপনার বাবার ক্ষমতা আছে মিছিল মিটিল আন্দোলন সংগ্রাম করে ওকে আরো ফিরিয়ে আনতে? আরো জোরে বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, বলতো তোকে আর কে পথ দেবে? বলেন, কেউ পথ আছে আপনাকে আর পথ দেওয়ার? আপনি পথ পাবেন, হিদায়াতের পথ পাবেন। যতই নামাজে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ আমাকে সহজ সরল পথ দাও, কোনদিন আপনি পাবেন না। এই জন্য আমি আপনাকে মেসেজ দিয়ে যেতে চাই, এই দুনিয়ার ময়দানে আপনি যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন না। এই দুনিয়ার ময়দানে যার তার সাথে আপনার ওঠা বসাও চলবে না, কারণ আপনি মুসলমান, অবশ্যই বিবেচনা করে চলা লাগবে। জবান দিয়ে শুধু বললেই হবে না যে আমি মুসলমান, এবার কর্মসূচি নেন। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এবার যারা আলেম বসে আছেন, জ্ঞানী মানুষ যারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের এই আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার, বাংলায় বলা হচ্ছে ক্রিয়া। আমার আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে, কিন্তু তারপর পরে এই দুনিয়ায় যারা নেতা হবে, এই দুনিয়ায় যারা নেতৃত্ব দেবে, তাদের নামের আগে আমার আল্লাহ দিলেন না। এই জায়গায় তো চিন্তা করার বিষয়। এই জন্যই তো কোরআন জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার মানুষগুলো আজ বড়ই বোকা, এই দুনিয়ার মানুষগুলো আজ বড়ই অধম। এই দুনিয়ার ময়দানে তারা কোরআন নিয়ে গবেষণা করতে পারে না, কোরআন নিয়ে অ্যানালাইসিস থিসিস করতে পারে না, যার কারণে সব জায়গার মধ্যে সমস্যা। বিশেষ করে আপনাদের এই ভারতবর্ষে আরো বেশি সমস্যা। আমি এই জায়গায় আসার পর থেকে, আপনাদের এই ভারতবর্ষে আসার পর থেকে যতগুলো ময়দানে কথা বলেছি, দেখি যে তাফসীর করতে হলে কোরআনের এক আয়াত থেকে আর এক আয়াতের দলিল দিতে গেলে অনেক লোক থাকে না, উঠে চলে যায়। অথচ যে কানে হাত দিয়ে রহিমা, সকিনা, জরিনার কাহিনী ধরে কান্না করতে করতে মাটিতে নুয়ে পড়ে এরপরে বাড়ি চলে যাচ্ছে। ওয়াজ শেষে কাছে ডাকবেন, দাদা কি বুঝলেন? বলে বাবা ওই যে বাঘে ধরলো। এক কথা বলে কেন এতটুকু সে কোরআন তো এভাবে শোনার জিনিস না। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, বিবেক আছে, আপনি বিবেকবান। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতের ব্যাখ্যা কোন গরু ছাগলের জন্য না, আল্লাহ দিয়েছে মানুষের জন্য। আপনি কি গরু ছাগল? আপনি কি? আপনি মানুষ।
আল্লাহ আপনার জন্য ব্যাখ্যা দিয়েছে, কলব থাকার পরে যদি কাজে না লাগায়, চোখ থাকার পরে ভালো জিনিস যদি না দেখে, কান থাকার পরে যদি ভালো জিনিস না শ্রবণ করে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এখন বলে একদিক দিয়ে কোরআনের আয়াত অস্বীকার করলে আল্লাহর ভাষায় আপনি কাফের, কাফের যারা হয় ওরা জাহান্নামে যাবে। আর এক দিক দিয়ে কোরআনের আয়াত নিয়ে এসে দেখেন আপনি মানুষের তালিকায় নেই, আপনি জানোয়ারের তালিকায় পড়ে গিয়েছেন। আপনার গায়ের মধ্যে যদি একটা কুকুরের লেজ লাগে, ভালো করে বলবেন, এদিকে তাকান, কেউ উঠবেন না। এমনিতে বেশি রাতে আমাকে দিয়েছেন, এত রাতে কথা বলা অভ্যাস না। তারপরেও দেশের বাইরে থেকে এসেছি, যা পারি ইনশাআল্লাহ আমি হক আদায় করে বলবার চেষ্টা করব। একটু মনোযোগ। আমার বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে যেতে একটা কুকুর যদি আপনার গায়ের মধ্যে কোন রকম টাচ লেগে যায়, কোন রকম যদি স্পর্শ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার কাছে মনে হয় কুকুর একটা অপবিত্র প্রাণী। কুকুর একটা অপবিত্র প্রাণী, সব সময় ময়লা যুক্ত ওর গায়ে, ওর গাটা আমার গায়ের মধ্যে লাগলো, ওর লেজটা আমার গায়ের মধ্যে লাগলো, আমিও অপবিত্র হয়ে গেলাম। বাড়ি যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন। কেন করেন? কুকুর হচ্ছে অপবিত্রতাই। একটা বারে বিবেকটাকে, নিজের বিবেকটাকে আপনি আবার প্রশ্ন করেন। কোরআনের ভাষা অনুযায়ী যদি আপনি এই দুনিয়ার ময়দানে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ হন, তাহলে কুকুর ভালো আছে, তাও আপনি ভালো না। কারণ কোরআনের দলিল উপরে আর কারো কোনো কথা, আর কারো কোনো কমেন্ট, আর কারো কোনো বক্তব্য কিচ্ছু চলে। আমার বন্ধুরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার ময়দানে কোরআন নিয়ে আপনি যত পড়বেন, তত গবেষণা করবেন, ততই সওয়াব। নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে কোরআনের পথে যারা থাকে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিসে পড়েছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর। যদিও পরিচিত আলোচনা মেসেজ দেওয়ার জন্য বলছে, একটু খেয়াল করেন। এই উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআনটা যখন খুলে খুলে পড়তেছিলেন, পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফা করছে। তেলাটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, জায়গায় দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে আবার এসে কোরআন পড়ে, আবার ঘোড়ার লাফানোর শব্দ পাওয়া যায়। আবার কোরআন বন্ধ করে চলে গিয়েছি, গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফছেও না, ঝাঁপছেও না, জায়গায় স্টপ। এরকম করে চলতে লাগলো কিছুক্ষণ। ফজরের আজান হয়ে গেল, চলে গেল নবীজির পিছনে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ, নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, এই ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসাইদ, তোমার দৃষ্টিতে ওইগুলো আকাশের তারকারাজি তুমি দেখতে পেয়েছিলে, কিন্তু ওইগুলো একটাও আকাশের তারকারাজি না, ওইগুলো সব আমার আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়ছো, ওই ফেরেশতাগুলো তোমার আমল নামার মধ্যে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। ওই কিতাব আমরা বোঝার জন্য একটা ঘন্টা আমি শুধু সময় চাই, একটু বিবেকটাকে আপনি জাগ্রত করেন। কোরআনের ভাষা অনুযায়ী আপনি শব্দটা ফেল ধরা হয়, ইংরেজিতে ধরা হয় ভাত, বাংলায় ধরা হয় ক্রিয়া। আল্লাহর আগে দিলেন, রাসূলের আগে দিলেন। এই সমাজের মধ্যে আল্লাহর পর পরে, নবীজির পর পরে এই দুনিয়ার ময়দানে যারা নেতৃত্ব দেবে, এক কথায় কিয়ামতের আগ পর্যন্ত, তাদের নামের আগে কিন্তু আল্লাহ এই ব্যাখ্যাটা দেয় নাই। কেন না দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ তো দিলেই দিয়ে দিতে পারতো, কিন্তু দিলেন না কোন কারণে? এটাই আমাদের গবেষণা করে বের করা দরকার। কারণ আমি আপনার দেশের কথা বলবো না, আমার বাংলাদেশের কথা বলি। এমন এমন মানুষগুলোকে রায় দিয়ে, ভোট দিয়ে সমর্থন করে চেয়ারে বসাবেন। চেয়ার হলে বসার পরে, নেতা হওয়ার পরে দেখবেন রাস্তাঘাট রডের বদলে বাস দেয়। এই কথা বলেন, কি দেয়? কি দেয়? বাস দেয়। এগুলো আপনাদের ভারতবর্ষে নিয়ে আমি ভালো করে জানি। মেয়েদেরকে ভোটের সময় রাস্তাঘাটে নিয়ে মঞ্চ তৈরি করে বক্তব্য দেয়, পর্দার কোনো গোষ্ঠী নেই। এই কথা বলেন না কেন? আল্লাহ তো এইরকম কোন নেতার সিমটম, কোন নেতার আলামত দেয়নি যে আমার আল্লাহকে মানবে, নবীজিকে মানবে। ওই দুনিয়ার ময়দানে কোনদিন কোন বেপরদা মহিলাকে সামনে নিয়ে কোনো বক্তব্য দিতে পারে না, গলাবাজি করতে পারে না, চাপাবাজি করতে পারে না। কিন্তু তামাম দুনিয়ার সিস্টেম, নিয়ম নীতিটা হয়ে গেছে একদম আলাদা।
এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমার পরপরে এই দুনিয়ায় আমার নবীর পরপরে যারা উলিল আমর হবে, সমাজের যারা নেতৃত্ব দেবে, তাদের নামের আগে দিলেন না কেন? কারণ এই দুনিয়ায় আপনি যদি কাউকে নেতা মানতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দেখা লাগবে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। একথা বলেন না কেন? এমনকি মসজিদগুলোতে যারা নেতৃত্ব দেবে, সভাপতি হবে, ক্যাশিয়ার হবে, তাদের ভিতরেও দেখা লাগবে মান আমানা বিল্লাহ, ওর ঈমান আছে কিনা। আজ এই দেশে এমন এমন মানুষদেরকে আমরা মসজিদের দায়িত্ব দেই যে নামাজটা পর্যন্ত পড়ানোর যোগ্যতা রাখতে পারে। একথা বলেন না কেন? আমি আগেই বললাম না, মাথায় তেল আছে, বড় বাড়ি আছে, জায়গা জমি আছে, সবাই আরো তেল দেয়। সূরা তাওবার 18 নম্বর আয়াত অনুযায়ী আপনি অস্বীকার করেন, আবু জাহেল যদি কাফের হয়, আপনি তো কাফেরের দাদার দাদা। এগুলো বলতে গেলে তখন আবার রাগ করে, মাইন্ড করে, হ্যাঁ হুজুর আর ওয়াজ খুঁজে পান। এই জাতীয়র ব্যাখ্যা এবার দিচ্ছি, কান খাড়া করেন। আল্লাহর পরে নবীজিকে অনুসরণ, এরপর পরে এই সমাজের যারা উলিল আমর যারা হবে তাদেরকে অনুসরণ করা লাগবে। উলিল আমর তো ছিলেন হযরতে আবু বকর। কেমন নেতা দেখেন, একটু খেয়াল করবেন। চাঁদের রাত যখন শেষ হয়ে যাবে, সকালবেলা সবার বাড়িতে ঈদের আনন্দের বন্যা বয়ে বয়ে যাবে। এই সে আবু বকর রাতের বেলা ঈশান নামাজ শেষ করার পরে মসজিদে নববীতে সিজদায় পড়ে চোখ থেকে পানি ঝরাচ্ছে। হযরত আবু বকর হাউমাউ করে কাঁদছে সিজদায়, ডাক দিয়ে বলে, মালিক, আগামী কাল ঈদের দিন, সবার বাড়িতে আনন্দ হবে, সবাই আনন্দ ফুর্তি করবে, সবার বাড়িতে ভালো মন্দ রান্না হবে, আমি আবু বকরের বাড়ির মধ্যেও ভালো ভালো খাবার রান্না হবে, পরিবেশন করা হবে। এই রাষ্ট্র চালাতে গিয়ে, এই সমাজ চালাতে গিয়ে, এই রাজনীতি করতে গিয়ে কোন মানুষের ঘরের মধ্যে যদি একটু খাবার ভালো রান্না না হয়, কেউ যদি কষ্ট পায়, ও মালিক, হাত জোর করে বলছি, কিয়ামতের ময়দানে তুমি আমারে জবাবদিহি করিও না। হযরত আবু বকর ওই সময় জাহানের খলিফা, প্রেসিডেন্ট, তিনি কান্না করতেছে যেন একটা গরিব দুঃখীও যেন তার বাড়ির মধ্যে কষ্ট না পায়, তাও ঈদের দিনে। সেজদা থেকে মাথা উঠিয়ে এবার বাড়ি চলে আসলেন। আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, বাড়ির মধ্যে কোনো খাবার কোনো কিছু আছে নাকি? বলে, হ্যাঁ, কয়েক কেজি গমের আটা আছে। ডাক দিয়ে বলে, স্ত্রী, জলদি করে পোটলা বেঁধে দাও, আমি মাথার মধ্যে নিয়ে ঘুরবো কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই। এরা তো মেনেছিল আল্লাহর পরে রাসূলকে, অনুসরণ করেছে। কিন্তু আমরা আজ এই দুনিয়ায় একটা ছাগল মালন সাহেব, একটা ছাগলের গলায় রশি টানবে। আপনাদের এই যে লক্ষ্মীকান্ত বাজারে গিয়ে একটা ছাগল কেনার পরে রশি যখন গলায় আপনি নিলেন, আপনার হাতে যখন দড়িটা দিয়ে দিল, রশি ধরে টানবেন, ছাগল আসতে চায় না, হাইড্রোলিক ব্রেক দেয়। কথা বলেন, কি দেয়? কি দেয়? একটা ছাগল হাইড্রোলিক ব্রেক দেয়, সামনেও যায় না, পিছনেও আসে না, মে মে করে আওয়াজ দেয়। ও বলে, ওর ভাষা আপনি বোঝেন না, ও ওই জায়গায় হাইড্রোলিক ব্রেক দেয় আর চিন্তা করে, আল্লাহ, এ বেটা আমারে নিয়ে গিয়ে কি করবে? পালবে না বংশবৃদ্ধি করবে, না জবাই করে আবার খাবে, না অন্য জায়গায় আবার ট্রান্সফার করবে? একটা ছাগলের মনে প্রশ্ন কয়টা? 3টা। কি করবে আমার নিয়ে গিয়ে? আর আপনি দোপায়া মানুষ, যে যেদিকে ডাকছে, সামান্য একটা চা আর একটা সিগারেটের কারণে লাফাতে লাফাতে লুঙ্গি খুলে ফেলছে। এক কথা বলে না কেন? এটাই বাস্তবতা, এটাই নিয়ম। এই দুনিয়ায় আপনি যাকে তাকে নেতা মানিয়েন না, আপনার কপাল ফুরে যাবে। যার তার পিছনে দৌড়াইয়েন না, আপনার কপাল ফুরে যাবে। এই দুনিয়ায় আপনি ইসলামের পথে ফিরে আসলে আপনার লাভ আছে, লস নেই। ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে ফিরে আসে, অবশ্যই অবশ্যই মহান মালিক আপনাকে দ্বীনের পথে কবুল করে নেবে। আমার বন্ধুরা, হযরত আবু বকর যেদিন মারা যায়, সন্তান আয়েশা এবং আব্দুর রহমানকে কাছে বসিয়ে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, আমি হয়তো এখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। এই যে বাড়ির সাইডে যে জমিটুকুন আছে, এই জমিটুকুন তোমরা বিক্রি করবা। অর্ধজাহানের খলিফা আবু বকর মারা যাওয়ার সময় সন্তানদের কাছে ওসিয়াত করে যাচ্ছে, ডাক দিয়ে বলে, এই জমিটুকুন তোমরা বিক্রি করে দিবা। দেওয়ার পর পরবর্তীতে যিনি খলিফা হবে
তার হাতের মধ্যে যে মুনাফাটা হবে এটা উঠিয়ে দিবা। কেন উঠিয়ে দিবা জানো? তিনি যেন পরবর্তীতে এটা রাষ্ট্রের মধ্যে গরিব দুঃখী যারা আছে সবার মাঝে বন্টন করে দিয়ে দেয়। হযরত আবু বকর ওসিয়ত পেশ করতেছেন সন্তানের কাছে। হযরত আবু বকরের ইন্তেকাল যখন হয়ে গেল, হযরত ওমর খেলাফতের দায়িত্ব পেলেন। সন্তানেরা ওসিয়ত মতো টাকা পয়সাগুলো নিয়ে উঠিয়ে দেয়। হযরত ওমর হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা আমার দায়িত্বটা একবারে ভারী করে দিয়ে চলে গেল। এই দুনিয়ার ময়দানে রবকে যদি পেতে চান, জবান দিয়ে শুধু বললেই হবে না যে আপনি ইমানদার। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে যদি পেতে চান, রবের ভালোবাসা মহব্বত যদি পেতে চান, আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। যারা এই দুনিয়ায় এইরকম হক প্রতিষ্ঠিত করার জন্য সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, একে অপরের হাতে হাত রেখে দলাদলি হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে একটা পরিচয় বহন করে, আমরা ভাই ভাই। এই কথা বলেন, আমরা ভাই ভাই, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। এরকম সব কিছু ত্যাগ করে সবাই সারিবদ্ধ প্রাচীরের মতো যখন দাঁড়িয়ে যায় হকগুলো প্রতিষ্ঠিত করার জন্য, সবার ঘরে ঘরে হাসি ফোটানোর জন্য যখন সবাই দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন? এদেশে আজ কত মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এমন কায়দায় চুল রেখেছে, টর্চ লাইট দিয়ে ওর মুখ খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন না কেন? আমি জানি আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতে গেলে মার হবে, ডান্ডে। নবীজি নিজে থাকতে পারেনি, চলে যাওয়া লাগছে। বারবার খাবার দিকে তাকাচ্ছে আর হাওমাও করে কাঁদছে, ডাক দিয়ে বলে, কাবা আমার বড় আশা ছিল, ইচ্ছা ছিল তোর কাছে থাকা, তোর নিষ্ঠুর সন্তান আমাকে থাকতে দিল। আমাদের বাংলাদেশের একজন মুফাসসির চোখের পানি ফেলে বিদায় হয়েছে, তার নাম ডক্টর মিজানুর রহমান আজহারী। এই কথা বললেন না কেন? আজও যদি আপনাদের এই ভারতবর্ষে কোন প্রোগ্রামে আসে, এমন কোন মাঠ নেই যে জায়গা দিতে পারবে। এগুলো বাংলাদেশের রত্ন, কোরআনের পাখিয়েরা। আজ আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারি না। আজ কত হুজুরেরা, টুপিওয়ালারা শত্রুতা করে, বিদ্বেষ করে কোরআনের এই পাখিগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করছে। দেখেন ভাই, আমরা ভাই ভাই, আমাদের একটাই পরিচয়, আমরা ভাই ভাই। আল্লাহর আয়াত আমাদের সামনে। আপনিও আল্লাহর ভালোবাসা চান, আমিও আল্লাহর ভালোবাসা চাই। আমিও চাই না আপনি অবাধ্য হয়ে মারা যান, আপনিও চাইবেন না আমি অবাধ্য হয়ে মারা যাই। আমার ভুল হলে আপনি শুধরিয়ে দেন, কারণ মানুষ মাত্রই ভুল। এই কথা বললেন না কেন? কিন্তু আপনি এটা মনের মধ্যে অন্তরে পুষিয়ে রেখে কি লাভ হয় আপনার? আপনি আমার বিরুদ্ধে মঞ্চে বসে কথা বলে আপনার কি লাভ হয়? কোনো লাভ নেই। দিন শেষে আপনাকে যেমন গালি দিলে যেমন আপনাকে শুধু লাগে না, ওই গালিটা আমাকেও লাগে। কারণ আমাদের পরিচয় কি? আমরা ভাই ভাই। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে বলে যাই, এই দুনিয়ার ময়দানে আপনি উলিল আমর মানতে গেলে যাকে তাকে মানবেন না, যাকে তাকে অনুসরণ করবেন না। আগে দেখা লাগবে এই লোকটা আমার আল্লাহকে মানে কিনা, রাসূলুল্লাহকে মানে কিনা। সে মসজিদের দায়িত্ব হোক, মাহফিলের দায়িত্ব হোক, যে কায়দারি হোক না কেন, দায়িত্ব কর্তব্য দিতে গেলে এগুলো মেনটেন করা লাগবে। আমার আল্লাহ এবার এদেরকে কর্মসূচি আকারে এই জমিনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আয়াতটা লিখে নিয়ে বাড়ি যান। সূরা 61 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নাম্বার রুকু 10 নম্বর আয়াত। একটু অ্যাক্টিভ হন, মনোযোগ দেন। আল্লাহ শুরুতেই ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদারের দাবি করছো তোমাদেরকে বলছি। আল্লাহ কিন্তু কোন বেঈমান মুনাফিককে ডাক দেয়নি, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ নতুন করে ডাক দিয়ে বলতেছে, ওই যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি কি, আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। এ কথা কার? আরো জোরে বলেন। দেখেন, এই কথা শোনার পরে আপনার রাগ হতে পারে, হয় হোক আপনার রাগ হবে, তাই কি
কারণ এই জমিনে নামাজ আগে আসেনি, হজ আগে আসেনি, যাকাত আগে আসেনি। এই জমিনে সবার প্রথম যেটা নবীজিকে টার্গেট দিয়েছে আনা আকিমুদ্দিন, আর এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী তার জীবনে 17 ওয়াক্ত নামাজ নিজে কাজা করেছে। এই কথা বলেন না কেন? ও আপনি মাথায় একটা টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা আব্বা গায়ে দিয়ে বিশাল বড় আল্লাহর ওলি জান্নাতের আপনি তসবিহ গানছেন। জান্নাত অত সহজ না, নানির হাতের মোয়ানা। আল্লাহ ডাকছে, আমি ইমানদারদেরকে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। কেন এই ব্যাখ্যা আল্লাহ দিলেন? আল্লাহ তো অন্য ব্যাখ্যা দেওয়ার কথা ছিল, কেন দিলেন? কি জন্য ব্যবসার সন্ধানের ব্যাখ্যা দিলেন? এটা বাদ দিয়ে তো অন্য ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু আমার আল্লাহ এই জন্য ব্যবসার সন্ধানটা দিচ্ছে। আল্লাহ পাক বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝবেন, সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 75 নাম্বার আয়াত। একটু অ্যাক্টিভ হবে। শুরুতেই আমার আল্লাহ ডাক দিচ্ছে, বান্দা শোন, এই জমিনের মধ্যে তোর কি হলো? কেন তুই লড়াই করিস না? কেন তুই সংগ্রাম করিস না? কেন আন্দোলন করিস না? কেন আন্দোলন করবি না? এই দুনিয়ার ময়দানে আমার সঙ্গে ব্যবসা করতে গিয়ে কত মানুষ দেখ কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে, কত বৃদ্ধা অসহায় নারী পুরুষগুলো হাউমাউ করে কাঁদছে আর আমার কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ও আল্লাহ, তুমি আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করো। দোয়ার মাধ্যম দুইটা। এক নম্বরে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, 2 নম্বরে ডাক দিয়ে বলছে, নাসির, আল্লাহ একজন সাহায্যকারী বন্ধু পাঠিয়ে দাও। আজও বিশ্বের ময়দানে দিকে মিলিয়ে দেখেন, ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার মুসলমানেরা মাইর খায় আর আমরা তাসবিহ দিবে আল্লাহ আল্লাহ করি। ইসলাম তো এর নাম না, উদখুলু ফিস সিলমি কাফা, মানতে গেলে পরিপূর্ণ মানে লাগবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এতটুকু তাসবিহ আল্লাহ আল্লাহ করছে, আমি তো ইমানদার, আমি তো ইমানদার, ঘোড়ার ডিম আপনি। পরের আয়াতে একটা আয়াত যদি আপনার শোনার পরে কষ্ট লাগে, কলিজায় যদি আঘাত লাগে, হাবিতাত আমালুহুম, যা আমল করেছেন সব ব্যর্থ, সব নষ্ট। দেবে করে কে? আরো জোরে বলে, সব নষ্ট হয়ে যাবে। মায়েদেরকে পর্দার কথা বললে, স্বামীর খেদমতের কথা বললে যদি রাগ করে, আরো যদি উল্টা দোয়া করে, আল্লাহ এই বাংলাদেশ থেকে হুজুর এসে হুজুরের মরণ দাও, এই দোয়া যদি করে, কোরআনের ব্যাখ্যা, অতীত জীবনের যত ভালো আমল ছিল আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে নষ্ট করে দেয়। বুকে হাত দিয়ে বলে, আমার আল্লাহ যদি আপনার এই অপরাধ করার কারণে, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনার জীবনের অপরাধগুলো যদি আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেয়, নেকিগুলো যদি আল্লাহ বন্ধ করে দেয়, বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, বলেন তো আপনাকে নেকি দেওয়ার মতো, ভালো জায়গায় নিয়ে দেওয়ার মতো আর কেউ আছে? নেই। কেন অস্বীকার করেন? কেন রাগ করেন? কেন আপনার আজকে এই আয়াতগুলো শুনলে আপনার কাছে জঙ্গিবাদের আয়াত মনে হয়? কেন এই আয়াতগুলো শুনলে আজকে আপনার কাছে জিহাদের আয়াত হয়? আরে ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠিত করা ফরজ। এই ব্যাখ্যা দিতে গেলে যারা না বোঝে, আনকালচার মানুষ যারা আছে তারাই রাগ করতে পারে, কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ, বোঝা মানুষ, আপনার তো রাগ হওয়ার কথা না, আপনার আনন্দ দেবে, মজা লাগবে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, কত নির্মম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে, কত মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে। আর এই দেশের কত মুসলমানেরা আছে, তাদের সঙ্গে গলা ধরা মিল, তাদের একটা অনুষ্ঠান পালন করবে 31শে ডিসেম্বর রাতে। এক কথা বলেন কেন? কি সেটা? হ্যাপি নিউ ইয়ার। আহা, মুসলমানের আনন্দ হবে ঈদে, মুসলমানের আনন্দ হবে কোরআন নিয়ে, মুসলমানদের আনন্দ হবে ইসলামী নিয়ম নীতি অনুসারে যা আছে এইগুলো নিয়ে আনন্দ হবে। কিন্তু কোন মুসলমানের বাচ্চা এই দুনিয়ার ময়দানে 31 নাইট পালন করতে পারে না, কেউ পারে না। কেন করেন আপনি এটা? কি জন্য যাবে? দাওয়াত নিয়ে বাড়ি যান আজকে, ওয়াংফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আলেম বসে আছে জিজ্ঞাসা করছে। এই জায়গায় আল্লাহ ইমানদারের কর্মসূচি দিয়ে ডাক দিচ্ছে, নিজে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কিন্তু আমরা এই বাঁচানোর দিক থেকে একদম শূন্য, একদম জিরো, আমরা মাইর খেয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। সূরা নিসার 75 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপটে আমি পেয়েছি, আল্লাহর নবীর সময়ে এমন একটা যুগ, এমন একটা জামানা, আপনি তো সস্তা ইমানদারের দাবি করেন, এমন একটা যুগ, এমন একটা জামানা, যেই জামানায় যারা বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে তারা মাইর খেয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে।
আর আপনার এখন কোনো কিছু হয় না, সস্তা ইমানদার দাবি করে। কোরআনের ব্যাখ্যা করলে আপনার রাগ হয়, আপনার মন খারাপ হয়। বুঝলেন বন্ধু, এই দুনিয়ায় আপনার ইমান নেই, আপনি বেঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবী ওই সময়ের মধ্যে আবিসিনিয়ার মধ্যে হিজরত করে চলে গেলেন। ধনী মানুষ যারা ছিল তারা একটার পর একটা এরকম হিজরত করে চলে যাচ্ছে, কিন্তু গরিব মানুষ যারা আছে তারা তো যেতে পারে না, তার ওই জায়গার মধ্যে তারা থেকে গেলেন। কাফের বেঈমান যারা আছে পাল্টা আক্রমণ তাদের উপরে একটার পর একটা চালাতে আরম্ভ করলেন। এই পরিস্থিতিতে পড়ে তারা দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের এই জায়গা থেকে হেফাজত করো, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন বন্ধু পাঠিয়ে দাও। এই ব্যবসার সন্ধানটাই আজও আমার আল্লাহ আপনাদের ফিলিস্তিনের দিকে তাকিয়ে আয়াতটা আমি বললাম, আজও যেন আমার আল্লাহ ডাক দিয়ে বলতে চাই, বান্দা দুনিয়ায় যে দলই করো না কেন তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমার ভালোবাসা চাও। আমি আল্লাহ এই জন্য তোমাকে বলছি, এই দুনিয়ার ময়দানে সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। এই দুনিয়ার ময়দানে আমি যে ব্যবসার সন্ধান দিয়েছি, আমার এই ব্যবসায় চুক্তিবদ্ধ হয়ে যাও, আবদ্ধ হয়ে যাও। একটা সবার মনে রাখেন একটা প্রশ্ন, হুজুর আমি নামাজ পড়ে রোজা রেখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আমি জান্নাত থেকে বাঁচতে পারবো তো? সেই বাংলাদেশ থেকে আমি আপনার মাঝে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। এই জায়গায় মাহফিল শেষ করার পরে হাতে হাত রেখে কত মানুষ মুসাফা করবেন, দোয়া করবেন যে হুজুর হুজুর আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও আমার কাছে দোয়া চাইবেন। কেন চান, কি জন্য চান? কারণ আপনি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। মালিক এবার নিজে ব্যাখ্যা দিচ্ছেন, তুমজিকুম মিন আযাবিন আলীম। এ বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তুই আমার আয়াত মেনে যদি জীবন চালাতে পারিস, আমি আল্লাহ ব্যাখ্যা দিলাম, আমি তোকে নিজেই জাহান্নাম থেকে বাঁচাবো। এর চাইতে উত্তম ব্যাখ্যা দুনিয়ায় তো নেই। এতেও যদি আপনার কষ্ট লাগে, এতেও যদি অন্তরে রাগ হয়, আরো ব্যাখ্যা বলছি খেয়াল করেন, আনন্দিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, দ্বীনের পথে, ইসলামের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আরো একটা আয়াত বলছি, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি জানি এই দুনিয়ার ময়দানে আমার দ্বীনের পথে থাকতে গিয়ে কোন মানুষ যদি মারা যায়, কারণ দ্বীনের পথে থাকতে গিয়ে মার হতে পারে, নির্যাতন হতে পারে, মৃত্যু হতে পারে, আপনাকে এই দুনিয়ার ময়দান থেকে চিরতরে বিদায় করে দিতে পারে। এই জন্য মালিক আপনাকে সুসংবাদ দিচ্ছে, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, আমি আল্লাহর কাছে তারা জিন্দা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজার জীবনী টান দিয়ে নিয়ে আসতেছি একটু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে। আমি রাহিকুল মাকতুমের বর্ণনায় পড়েছিলাম, এই আমির হামজা বিশ্ব নবীকে সব সময়ের জন্য ছায়া দিত, এতিম বলে সব সময়ের জন্য পাশে পাশে থাকতো। কাফের বেঈমানেরা কখন কোন দিক থেকে এসে অ্যাটাক করবে, এই জন্য আমির হামজা সব সময় পাশে পাশে থাকতো। তার একটা প্রধান শখ ছিল, সে শিকার করা পছন্দ করত। আবু জাহেল নবীজিকে গালিগালাজ করেছে, কথাটা শুধু কানে গিয়েছে। শিকার থেকে ফেরার পরে এক দৌড়ে চলে গিয়েছে আবু জাহেলের বাড়িতে, ডাক দিয়ে বলছে, আবু জাহেল নেক্সট টাইম যদি দেখছি তুমি আমার ভাতিজাকে গালিগালাজ করেছো, নতুন করে পরিকল্পনা করেছো, কথম করে বলছি দুনিয়ার থেকে বিদায় করতে কিন্তু আমার সময় লাগবে না তোমাকে। বিশ্বনবীর চাচা আমির হামজা আল্লাহর পথে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য চলে যাচ্ছেন দ্বীনের মুজাহিদ হিসাবে। আবু সুফিয়ান হিন্দা অন্যান্য কাফের বেঈমান যারা আছে তাদের মধ্যে একজন দাস ছিল, নাম তার ওয়াসি। ইতিহাস যারা পড়েছেন ভালো বুঝবেন। এই সেই ওয়াসি ডাক দিয়ে বলেছিলেন, দেখো তুমি যদি মুসলিমদের লিডার আমির হামজাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে আমরা কথা দিচ্ছি এই দাসপ্রথা থেকে চিরতরের জন্য মুক্ত করে দেব, আজাদ করে দেব। তার মনের মধ্যে আনন্দ বইছে, আমি যদি দাসপ্রথা থেকে মুক্তি পেতে পারি কতই না লাভ আমার, আর কারো গোলামি করা লাগবে না, দাসত্ব করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আমির হামজাকে মারার জন্য
বর্ষাতে অস্ত্রতে ধার দিচ্ছেন, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই সেই ওয়াসি যুদ্ধের ময়দানে নেমে আমির হামজার দিকে বলল উঁচু করে দিয়েছে এক কোপ। যখন কোপ দিয়েছে আমির হামজার পিছন দিক দিয়ে ঢুকে একদম সামন দিক দিয়ে বের হয়ে গেছে। মাটির মধ্যে নুয়ে পড়লেন দিনের মুজাহিদ। যখন এই মাটির মধ্যে নুয়ে পড়েছে, চতুর্দিকে এলান হয়েছে মুসলিমদের লিডার আমির হামজাকে দুনিয়া থেকে শহীদ করে ফেললো, বিদায় করে ফেললো। এত রাগ ছিল, পুরো শরীরটা কেটে কেটে 70 টুকরো করে ফেলেছে। লজ্জা স্থানটা পর্যন্ত কেটে কেটে 3 টুকরো বানিয়ে ফেলেছে। অহদ পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আল্লাহর পথের কর্মী যারা হয়, দ্বীনের মুজাহিদ যারা হয়, তারা যে মরে না তার বাস্তব দৃষ্টান্ত, মরার পরেও যে জিন্দা থাকে তার বাস্তব দৃষ্টান্ত হযরতে আমির হামজা। যুদ্ধ শেষ হয়ে গেল, এলান হয়ে গেল, মুসলিমদের লিডার শাহাদাত বরণ করে ফেলেছে, কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। লজ্জা স্থানটা পর্যন্ত তারা ছাড় দেয়নি, এত রাগ। অহুদ পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সামনে সন্ধ্যাবেলা কলা পাতায় জড়ানো অর্ধেক আছে অর্ধেক নেই এরকম একটা লাশ। নবীজি হাউমাউ করে কাছে আর দোয়া করছে, আল্লাহ আমার মা বাবা মরে যাওয়ার পর থেকে এই লোকটা সব সময়ের জন্য আমার পাশে ছিল, আমাকে ছায়া দান করেছে। আল্লাহ দেখো ঈমানের পথে থাকতে গিয়ে, দ্বীনের পথে থাকতে গিয়ে এই লোকটাকে কাফের বেঈমানেরা কেটে কেটে 70 টুকরো বানিয়ে ফেলেছে। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমি আমার চাচার প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমিও আমার চাচার প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? 30 বছর পরে মদিনায় ঢল হলো, পানি বেবে আসে, ওই পানির সঙ্গে রক্তের ফোঁটা দেখা যায়। অনুসন্ধান করে দেখা যাচ্ছে কাফের বেঈমানেরা ওই যে গোশতের টুকরো ফালিয়ে দিয়েছিল, ওই আমির হামজার ওই শরীরের গোশতের টুকরো থেকে আজও তাজা লাশের ওই জায়গা থেকে রক্ত বেয়ে বেয়ে আসছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, যারা দ্বীনের পথে মারা যায়, ইসলামের পথে যারা মারা যায়, ওরা মরে না, ওরা কিন্তু জিন্দা হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে যারা মারা যায়, কিয়ামতের কঠিন ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করবে, এই মানুষগুলো ওই দিন দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। এই দিনের এই মুজাহিদ গুলোকে ওই দিন আমার আল্লাহ দেখবে, কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা ফাটা, রক্তাক্ত বিধিকিস্ত অবস্থায় তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা আমার এই দ্বীনের কর্মীগুলোর এই অবস্থা কেন? ডাক দিয়ে বলবে, মালিক তোমার জমিনে তোমার এই দ্বীনের কর্মীগুলো দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, দ্বীনের পথে থাকতে গিয়ে, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা পোষণ করতে গিয়ে স্ত্রীর মায়া ত্যাগ করেছে, সন্তানাদির মায়া ত্যাগ করেছে, সব কিছু ছেড়ে দিয়ে তারা তোমার পথে লড়াই করে সংগ্রাম করে জীবনটা তারা বিলিয়ে দিয়ে এসেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আজকে এদের আমলনামাটা এদের ডান হাতে দিয়ে দিলাম। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সাক্ষী থাক, আজকে এদের কোনো হিসাব আমি নেব না, বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এটা তো কোরআনের ব্যাখ্যা ছিল, এবার হাদিসের ব্যাখ্যা শুনেন। আল্লাহর নবী বলে, এই দুনিয়ার ময়দানে যারা দ্বীনের পথে লড়াই করতে যারা মারা যায়, এই দুনিয়ায় যারা আল্লাহর আয়াতের সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়, আমার আল্লাহ তাদেরকে লাভ দেখাচ্ছেন নবীজির মাধ্যমে। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই আয়াত মেনে নেয়, এরা যদি আল্লাহর জমিনে লড়াই করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে মারা যায়, আল্লাহ পাক বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। তার মানে ওর জীবনে কোনো গুনাহ থাকে না, ও একদম নিষ্পাপ, মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায়। 2 নাম্বার লাভ হচ্ছে,
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন যারা হয় তাদের জান এবং তাদের মাল তাদের কাছ থেকে আমি ক্রয় করে নেই, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। তাই এই কথাটাই নবীদের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। 2 নম্বরে শহীদ যারা হয় আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দেবে বিনা বিচারে, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। 3 নম্বরে কবরের আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দেবে। 4 নম্বরে কিয়ামতের কঠিন ময়দানের হিসাব নিকাশের ময়দান থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। সর্বশেষ কিয়ামতের ওই কঠিন ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, ও বন্ধু একটা বারের জন্য চিন্তা করে দেখেন তো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। একটা বারের জন্য চিন্তা করেন, এই লোকটা তো কারো না কারো বাবা, কারো না কারো তো পিতা, এক কথা বলে রাখেন, ইনিও তো কারো না কারো সন্তান, ইনার বাবাও তো কারো না কারো সন্তান। একটা বারের জন্য আয়াতটার দিকে তাকান, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক এমন একটা অবস্থা তৈরি করে ফেলবে, ওই ময়দানের মধ্যে মানুষগুলো শুধু দৌড়াদৌড়ি করে ফেলবে, ছুটাছুটি করবে, এক দৌড়ে চলে যাবে ভাইয়ের কাছে শুধু বাঁচার জন্য, নাজাত পাওয়ার জন্য। ডাক দিয়ে বলবে, ভাই একটা মাত্র নেকির অভাব, যার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, তুমি আমাকে একটা মাত্র নেকি দাও। ভাই দেখার সঙ্গে সঙ্গে পরিচয় দেবে না, পালিয়ে যাবে। জন্ম দেওয়া মায়ের কাছে যাবে, মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছে মাও থাকবে না, মাওটাও পালিয়ে যাবে। বাবার কাছে যাবে, বাবাও পালিয়ে যাবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। এরপর পরে যাদের জন্য শ্রম দিল, কষ্ট করলো, মাথার ঘাম পায়ে ফেলিয়ে সারাটা জীবন সুদ বুঝলো না, ঘুষ বুঝলো না, চিটারি বাটপারি কোনোটাই বুঝলো না, জুলুম নির্যাতন একটাও বাঁচলো না, এই লোকটা চলে যাবে সন্তানদের কাছে। ওই দিন সন্তানেরাও কোনো উপকারে আসবে না। এই জন্য আমি আপনাকে বলে যাই, কিয়ামতের ময়দানে আপনি যদি নাজাত পেতে চান, কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে যদি আপনি বাঁচতে চান, কোরআনের আয়াতের দিকে আসেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। একদম পরিচিত একটা আয়াত, খুবই পরিচিত। ইল্লা, কোরআনের যত জায়গায় ইল্লার ব্যাখ্যা পাবেন, ইল্লার ওয়ালা, ভালো করে বলুন, কোরআনের যত জায়গায় ইল্লা এবং ওয়ালা, ওয়ালাম, ইল্লা, আলিফ লাম, ইল্লা, এই ব্যাখ্যা যত জায়গায় পাবেন, ওয়ালার ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ নিজে বলছেন, খবরদার যাবি না। কথা কার? আরো জোরে বলে, আরো জোরে বলেন। আর ইল্লার ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, তারা বাদ দিয়ে, তারা বাদ দিয়ে। একটা এক্সাম্পল দেই, একটু মনোযোগ দেন। মনে করেন কোন চেয়ারম্যানের কাছে রেশন কার্ড বলতে আমরা যেটা বুঝি, অনুদান বলতে যেটা বুঝি, এইটার জন্য মনে করেন 500 লোক নিবে। 500 লোকের নামে রেশন কার্ড হয়েছে। এই 500 লোক করেছে কি, তাদের যে কাগজপাতি গুলো দেওয়া দরকার, ডকুমেন্ট গুলো দেওয়া দরকার, ওইগুলো নিয়ে 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 তিনি চলে যাচ্ছেন। 500 জায়গায় দেখা যাচ্ছে 2000, এবং ওই জায়গার মধ্যে লোক নেবে মাত্র 500 জন। তার মানে 500 জনের সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে, কিন্তু সে জায়গার মধ্যে 2000 পেপার কাগজ পড়ে গিয়েছে, জমা হয়ে গিয়েছে। যিনি রেশন কার্ড দেবে, যিনি অনুদান দেবে, যিনি গরিবদের পাশে সাহায্য করার জন্য দাঁড়াবে, তার পক্ষে কিন্তু 2000 মানুষকে দেওয়া সম্ভব না। একথা বলেন না কেন? তিনি তখন কি করবে? বাছাই করবে, ছাঁটাই করবে, মাইনাস করবে। আল্লাহ পাক বলেন, শোন, এই দুনিয়ার ময়দানে মানুষ দাবি করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। আর একটা বক্তব্য, ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীর মানুষেরাই আমরা জানি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এই ব্যাখ্যা আমরা দেই, এই ব্যাখ্যা আমরা দেই না। আপনি তো কোরআন পড়েন, কোন দিন তো কোরআন পড়েন। সূরা বাইয়িনা খোলেন, আসেন আমি আপনাকে দেখাচ্ছি। সৃষ্টির সেরা জীব দাবি করা বের হয়ে যাবে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্না মানে নিশ্চয়, এই দুনিয়ায় যারা ঈমান আনে এরপর পরে ওই অনুযায়ী দুনিয়ায় যারা অনেক কাজ করে, আল্লাহ পাক বলেন ওরাই তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে পারেন? আর এই জায়গায় আল্লাহ ইল্লা দিয়ে মাইনাস করে, ওরা বাদ দিয়ে তারা, তার মানে বেঈমান, মুনাফিক, চিটার, বাটপার, দুনিয়ায় যারা আছে ওরা মাইনাস। আল্লাহ ডাকছেন কাদেরকে? যারা ঈমানদার, এরা তো ক্ষতির কাতারে নেই। নেক কাজ দুনিয়ায় যারা করে, ভালো কাজ দুনিয়ায় যারা করে, এরা তো ক্ষতির কাতারে নেই। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা হকের পক্ষে থাকে, মানুষদেরকে দুনিয়ায় যারা হকের পথের দিকে ডাকে, সত্যের দিকে ডাকে, এরা তো ক্ষতির দিকে নেই। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে সব সময়ের জন্য যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলে এই দুনিয়ার ময়দানে এরাই তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এরা কোনোদিন ক্ষতির কাতারে নেই। একটা বার চিন্তা করে, আজ দুনিয়ায় যাদেরকে এত আপন মনে করে, যাদেরকে এত বন্ধু মনে করে, কিয়ামতের দিন কেউ বন্ধু হবে না, কেউ আপন হবে না, সবাই দেখবে আর শুধু পালাবে। এজন্য আমি আপনাকে উপদেশ দিয়ে যাই, কোরআনের যত জায়গায় খৌফ এবং তাকওয়া, এই দুইটা ব্যাখ্যা, খৌফ এবং তাকওয়া দুইটা ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আলাদা হয়। আমানুত্তাকুল্লাহ এটার ব্যাখ্যা হয় একরকম, খৌফের ব্যাখ্যা হবে আরেক রকম। খৌফ মানে কি? সাধারণ কোন জিনিস দেখে ভয় করা। খৌফ মানে কি? সাধারণ ভয়। আর তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে সব ঘৃণা করে ছেড়ে দিয়ে আসে। এতদিন এই দুনিয়া ইসলামের বিরুদ্ধে ছিলেন, ছেড়ে দিয়ে চলে আসে। এতদিন এই দুনিয়ায় আপনি দ্বীনের মুজাহিদদেরকে কষ্ট দিয়েছেন, ছেড়ে দিয়ে চলে আসেন, এর নাম তাকওয়া। আজ এইরকম তাকওয়াবান মনে হয় ঘরে ঘরে, না টর্চ লাইট মেরেও খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম অবস্থা দাঁড়িয়েছে। আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছে, বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে দ্বীনের মুজাহিদ যারা হবে, তারা যদি দ্বীনের পথে চলতে গিয়ে মারা যায়, আমার আল্লাহ পাক বলেন বান্দা শোন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শুধু তাকে একা একা জান্নাত দিয়ে শেষ করে দেবে না, তার জান আর মালটা ক্রয় করে নিয়ে জান্নাত দিয়ে শুধু আমার আল্লাহ শেষ করে দেবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডেকে ডাক দিয়ে বলবে, বান্দা শোন, আজকে এই ময়দান থেকে তোর আহাল বর্ডার মেম্বার থেকে শুরু করে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ পাক তোর সুপারিশ কবুল করব। এখন আপনার কাছে বিবেক, এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন আপনি কি করবেন। আল্লাহ এতে ব্যবসার সন্ধান দিলেন, আর এই ব্যবসা করতে গেলে অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানো লাগবে। এই ব্যবসা করতে গেলে এই দুনিয়ার ময়দানে কারো উপরে জুলুম চলবে না। আল্লাহর ব্যবসা করতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর আনিত জীবন ব্যবস্থার পক্ষে কাজ করা লাগবে, কিন্তু আমরা তো পারি না। যদি না পারেন, এবার আপনার জন্য আরেকটা ভয়ঙ্কর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু অবশ্যই অবশ্যই, হে নবী আপনাকে এবং আপনার উম্মত যারা আছে তাদেরকে কিয়ামতে জিজ্ঞাসা করব, কোরআন মানা হয়েছিল কিনা বল। ব্যাখ্যা জিজ্ঞেস করবে কে? আরো জোরে বলেন। মনে করছেন যে কোরআন শুধু আমার আল্লাহ নাজিল করে দিয়ে মনে হয় শেষ করে দিয়েছে, বিষয়টা এমন না। সুম্মা লা তুসাল্লুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আমার আল্লাহর কোরআন। এজন্য আল্লাহ পাক বলেন, শোন, আমি তোকে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। কোরআনের একটা আয়াত যদি আপনি অমান্য করিস, একটা আয়াত যদি না মানিস, কিয়ামতে তোকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য সাবধান, এজন্য সাবধান হয়ে যান। চিটারি বাটমারি সব বন্ধ করে দেন, ফিরে আসেন। আমি আপনাকে আহ্বান করছি, দ্বীনের পথে ফিরে আসেন। এতেও যদি আপনার অন্তরে তালাবদ্ধ থাকে, আপনার বিবেক যদি কাজ না করে, তাহলে আপনাকে ঝুরি কোদাল দিয়ে বোঝালেও, ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলেও কাজ হবে না। কেন হবে না? যদি বলেন যে হুজুর এত বড় কথা বললেন, আমরা তো মানুষ, বিবেকবান মানুষ, এত বড় কথা বলার পিছনে কারণ কি? আমরা তো মানুষ, বুঝতে পারি। হবে না কেন? আল্লাহর কথার উপরে আপনার কথা বড় না। না হওয়ার পিছনে কারণ কি জানেন?
আপনাদের ভারতবর্ষে যত তাফসীর মাহফিল হয়, কোরআনের মাহফিলের আয়োজন হয়, আমার বাংলাদেশে তার চাইতে আরো বেশি হয়। এমন কোন পাড়া নেই, গ্রাম নেই, এমন কোন জায়গা নেই যে জায়গাগুলোতে ওয়াজের প্যান্ডেল করা হয় না। প্রত্যেক জুম্মায়, প্রত্যেক শুক্রবার করে ইমাম সাহেব নসিহত পেশ করে সব দিক ক্ষেত্রে। এত কায়দায় মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করা হয়। এত মাদ্রাসা, এত মসজিদ তৈরি করার পরে মানুষগুলোর ক্ষেত্রে কেন পরিবর্তন আসতে চায় না? কেন এই দুনিয়ার ময়দানে মানুষগুলো পরিপূর্ণভাবে ইসলাম মানতে চায় না? কেন ইসলামের পথে আসে না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। লিখে না, পরে গীবত করবেন আমি যাওয়ার পরে হবে না, কারোর সাথে মারামারি করবেন হবে না, আমি আসি, লিখে না। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 1 নাম্বার রুকুর 1 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার আয়াত মনে থাকবে। কেন কাজ হয় না? না হওয়ার পিছনে কারণ কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা কাফের, এই দুনিয়ার ময়দানে যারা কাফের হয়, হে নবী তাদেরকে আপনি যতই দিনের দাওয়াত দেন না কেন, তাদেরকে যতই আপনি দিনের পথে ডাকেন না কেন, কোনদিন ওরা ঈমান আনবে না। একথা কি আমার? একথা আমার না। আল্লাহর নবীকে আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু জাহেল শোনো, আমি যে আল্লাহর নবী এটা কি তোমার বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। নবী আমি দিনের দাওয়াত দেই, কেন তুমি ঈমান আনো না? তুমি আমার চাচা হও না? ডাক দিয়ে বলে, ভাতিজা সময় হলে পরে আমি ঈমান আনবো। হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, ভাতিজা ওই যে আকাশে চাঁদ দেখো, ওই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও তো। যদি চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, খণ্ড খণ্ড করতে পারো, আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহর নবীকে সাহায্য করে কে? আরো জোরে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, রিসালাতের বাণী প্রচার করতে গিয়ে বিপদে পড়বেন, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল যখন ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা এ তো জাদু। ঈমান আনার কথা, সে জায়গায় উল্টা বলে, ভাতিজা কি এ তো জাদু। এই দুনিয়ার ময়দানে আজ আবু জাহেল মার্কা মানুষ কারা? এবার ব্যাখ্যা নেন। মসজিদে টাকা পয়সা দিয়ে ইমাম সাহেব রেখে দিয়েছে, ইমামের আদেতে একটু সুদের কথা বলে। ওই মসজিদের মোতাল্লি সেক্রেটারি যিনি আছে, উনি আবার সুদ খায়। ডাক দিয়ে বলে, হুজুর এত বড় কথা, আমি মসজিদের ক্যাশিয়ার, আপনি আমার বিরুদ্ধে বলেন। খাওয়াটা কিন্তু দুপুর বেলা যে নামাজ পড়ে যে ভাত খাবেন, এটা কিন্তু আমার বাড়ি, আসেন খাওয়াবো। নামাজ শেষ করে চলে গিয়েছে খাওয়া দাওয়া করতে, গিয়ে তাকিয়ে দেখে আল্লাহ মুখ গোমরা করে বসে আছে। কি রাগ কেন? বলে হুজুর আমি সুদ খাই, সবাই জানে, নতুন করে মসজিদে আমার নামে বদনাম করলেন কোন কারণে? জান আপনাকে খাবার দেব না। এখন মসজিদের ইমামের এত অসহায়, স্বল্প টাকায় বেতন পায়, স্বল্প টাকায় চাকরি করে, কি করবে? না খেয়ে ওই জায়গা থেকে চলে যায়। পরে শুক্রবারে আলোচনা করে পর্দার, মহিলা মা বোন যারা আছেন পর্দা করা লাগবে, স্বামী যারা আছেন এই দুনিয়ার ময়দানে বউকে পর্দার জ্ঞান দেওয়া লাগবে। সভাপতি ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় সাহস, আমার বউ বিরাকে চাকরি করে, বেটা তোর বাটাম ফাটাবো। চিন্তা করছে আল্লাহ, বেটা আমার নামে আমার বউয়ের নামে বদনাম দেয়, আয় আজকে। খেতে গিয়েছে, যাওয়ার পরে তাকিয়ে দেখে ওই দিনের মতো অবস্থা, খেতে দেব না। বলে কেন? আমার বউয়ের বিরুদ্ধে বললে কেন? জানো না আমার বউটাকে 35 লাখ টাকা ঘুষ দিয়ে কেবল বিরাকে চাকরি নিয়ে দিলাম, আর আমার বিরুদ্ধে ফতোয়া দাও। ইমাম পড়ে গিয়েছে বেকায়দায়। পরের দিন গিয়ে আলোচনা করেছে ঘুষের। চিন্তা করছে আল্লাহ আজকেও যাব না, কি হয়ে যায়। সামনের কাতারে যারা বসে আছে ওরাই সব ঘুষখোর, সব কটা ঘুষখোর। ওই জায়গার মধ্যে মসজিদের কমিটির ক্ষেত্রে একজন আছে সেক্রেটারি।
এই বেটা রেগে ফায়ার, খাওয়া দাওয়া তো দূরে থাক, চাকরি নিয়ে শেষে টানাটানি। পরের শুক্রবারে নামাজ পড়াতে এসে পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বলেন আল্লাহু আকবার। এরা তো আর কোরআনের আয়াত বোঝে না, এটা যে একটা কোরআনের সূরা, কোরআনের অন্তর, সূরা ইয়াসিন, তা তো বোঝে না। সভাপতি চিন্তা করে বেটা দাঁড়া, এই কেশিয়ারের নাম হচ্ছে ইয়াসিন, ওর বাপের নাম হাকিম, তুই বাপ বেটার নামে সূরা বলিস, আমি যে সভাপতি আমার নামে বলিস না? সেদিন গরম দিয়েছি তাই। নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে বেটা দাঁড়া, এই মসজিদে তোকে আমি চাকরি দিলাম আর তুই আমার নামে সূরা বলিস না? ওই যে কেশিয়ার সভাপতি, আমি সভাপতি, তোর তো দায়িত্ব ছিল আগে আমার নামে সূরা বলার। ইমাম চিন্তা করে আল্লাহ মানুষ না কলেরা, আমি বললাম কোরআনের আয়াত আর ও বলছে কি না বোঝার কারণে। ইমাম ডাক দিয়ে বলে দেখেন এটা কোরআনের একটা সূরা। বলছে সূরা মোরা বুঝি না, আমি আগামী সপ্তাহে আমার নামে একটা সূরা চাই। ডাক দিয়ে বলে চাচা নাম কি? বলে বাবর মিয়া। এক সপ্তাহ ধরে কোরআন পড়ে আর গবেষণা করে, চিন্তা করে আল্লাহ কি করব, করার মতো তো কোনো উপায় নেই, কারণ ওই রকম সূরাও তো কোরআনে নেই। এক সপ্তাহ বসে বসে একটা সূরা বানিয়ে ফেলেছে। খুতবা দিচ্ছেন, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করার পর ইমাম সাহেবের পিছনে সভাপতি গলা হাসার দিয়ে বলছে আমি কিন্তু আছি, তার মানে ওর নামে সূরা চাই। ইমাম সাহেব উপায় না পেয়ে চাকরি বাঁচাতে গিয়ে চোখ বন্ধ করে ডাক দিয়ে বলে ইয়া বাবর আনতা কালবর ওয়াফিকা খিনজি ও জাদ্দুকা হিমা। ওই দিয়েছে একটা, পিছনে দাঁড়া আছে বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ, সবাই এক জায়গায় হওয়ার পরে ডাক দিয়ে বলে ইমাম সাহেব এ দেখি নতুন সূরা বাপের জন্ম শুনিনি, একটু অর্থটা করেন তো। ডাক দিয়ে বলে বাবা তুই কুকুর, তোর বাপ শুকুর, তোর 14 গোষ্ঠী মূর্খ। আর ইমামতি থাকবে? এই বলেন না কেন থাকবে? থাকবে না। আজও সমাজের নিয়ম নীতি আলাদা। এরকম দ্বীনের পথে, ইসলামের পথে সুদ থেকে বাঁচাতে চায় ইমাম সাহেব, ঘুষ থেকে বাঁচাতে চায়, বেপরদা আপনার পরিবারে আপনার পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আপনি না বুঝে ইমাম সাহেবের উপরে এরকম করে টর্চার করেন, জুলুম করেন। আপনার মতো জানোয়ার তো দুনিয়ায় আর একটাও। কারণ হুজুরেরা বেকায়দা, একটু জোরে গেলে বলে ও দাঁত পেয়েছে, একটু আস্তে গেলে বলে কত পা খাওয়া খেয়েছে নড়তে পারছে। মহা বেকায়দা। যারা এরকম করেন এদেশে হাজার তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? এদেরকে যত ডাকবেন দ্বীনের পথে, ইসলামের পথে, এরা কাফের, এরা কোনোদিন ফিরে আসবে না। এরা এদের নিজের মন মানসিকতা নিয়েই আছে। এবার আরেকটা আয়াত বলছি, ভালো করে বোঝা। আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 257 নম্বর আয়াত, একটু খেয়াল করবেন। আগের অংশে আল্লাহ ডাক দিলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয় যারা বলে আমার অভিভাবককে, আরো জোরে বলেন আমার অভিভাবককে, আমার আল্লাহ। কারণ তিনি এমন অভিভাবক, এমন বন্ধু, বিপদে পড়বেন যে অপরাধী করেন না কেন মায়ের কাছে বলতে পারবেন না, বাবার কাছে বলতে পারবেন না, আত্মীয় স্বজন কারো কাছে বলতে পারবেন না, বলা যায় কার কাছে? ওই আল্লাহ ডাক দিচ্ছেন এই দুনিয়ায় যাদের অভিভাবক আমি হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদের অভিভাবক, আমার আল্লাহ তাদেরকে জুলুমাতের পথ থেকে আলোর দিকে নিয়ে যায়। ও বন্ধু, এই জায়গার মধ্যে জুলুমাত মানে মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে, সব নিয়ম নীতির হাত থেকে বাঁচিয়ে ওই মানুষটাকে আমার আল্লাহ, নূর মানে আলো, জান্নাতের দিকে আমার আল্লাহ তাকে পথ দেখায়। এই দুনিয়ার ময়দানে যারা এগুলো করে না,
দিনের দাওয়াত দিতে 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 তারপরে দিনের পথে যারা ফিরে আসে না আমার আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। সূরা বাকারা 257 নম্বর আয়াত, নোট করেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যাদের অভিভাবক হয়ে যায় কাফের, এই দুনিয়ার ময়দানে যাদের অভিভাবক হয়ে যায় শয়তান, এই দুনিয়ার ময়দানে যাদের অভিভাবক হয়ে যায় তাগুত, এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পথে লড়াই করে সংগ্রাম করে, এক কথায় দুনিয়ায় যারা তাগুদের পথটাকে মেনে নেয়, তাগুদের একটা অর্থ বলছি, কান খাড়া করবেন, তাগুত মানে শয়তান, মানুষের তৈরি করা নিয়ম নীতি যত কিছু আছে সবগুলো তাগুত। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা এগুলো মেনে নেয় আমি আল্লাহ পাক তাদেরকে নূরের পথ থেকে, আলোর পথ থেকে বের করে জুলুমাতের দিকে নিয়ে যায়। ও ভারতবাসী, আমি আপনাকে কোরআন দিয়ে ডাকছি, ডাকার পরে যদি আপনি কোরআনের পথে সঠিক জ্ঞান অর্জন করে ফিরে আসতে না পারেন, আমার আল্লাহ বলছেন বান্দা শোন, তুই তো তাগুদের পথ আঁকড়ে ধরে আছিস, আর এই তাগুদের পথ আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহ তোকে নূরের পথ থেকে, জান্নাতের পথ থেকে, হেদায়েতের পথ থেকে আমি আল্লাহ তোকে বের করে নিয়ে গিয়ে জুলুমাতের পথের দিকে আমি আল্লাহ তোকে নিয়ে যাব। তাম দুনিয়ার যুব সমাজগুলো আজ নষ্ট, তাম দুনিয়ার যুবতী মেয়েগুলো আজ নষ্ট। কারণ কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদের মধ্যে তারা পা দেয়। কোন দিক দিয়ে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া হারাম। এ দেশের কত মুসলমানের সন্তানের আজকে মদ খায়। এই কথা বল, আমার দেশে একটা নিয়ম চালু করে দিয়েছে, 21 বছর হয়ে গেলে মদ পান করবে, কোনো অসুবিধা নেই, লাইসেন্স নিয়ে পান করবে। জাহান্নামে আপনি তো পা দিচ্ছে, আপনি তো তাগুতের পক্ষে আছে, আল্লাহ আপনাকে নূরের পথে রাখবে, জুলুমাতের দিকে নিয়ে যা। আল্লাহর নিয়ম নীতির পথ থেকে আপনাকে হেদায়েত শূন্য করে জুলুমের দিকে নিয়ে যায়, অন্ধকারাচ্ছন্নের দিকে নিয়ে যায়। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এই জুলুমাত মানে গুহার অন্ধকার না, এই জুলুমাত মানে পাপাচার, জুলুম, নির্যাতনের মানুষের তৈরি করা তাগুতের যত পথ আছে সেই দিকে আপনাকে ধাবিত করে। আর এগুলোতে আপনি পা দিচ্ছেন, দেওয়ার পরে কি করে? আপনি মদ পান করেন, এরপরে আপনার পেশা কি? আপনি জুয়া খেলে। আপনাদের এলাকার যুবকেরা মনে হয় ভালো, আমার এলাকার যুবকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে ক্রিকেট বাজি করে, কথা বলে না কেন? আজকে জুয়া খেলে, আজকে তারা নেশায় আসক্ত। আপনি তো জাহান্নামে নিজে পা দিলেন। শুনে রাখেন, আপনার মেয়েটা, এই যে যুবতী মেয়েটা নষ্ট হচ্ছে, বেপরদায় চলে, আপনি শাড়ি নামক মশারি কিনে এনে তাকে দেন, দিয়ে রাস্তায় আপনি বেরিয়ে দেন এলাকার মানুষের হক নেই, হক আদায় করার জন্য। এই মেয়েটা যদি জাহান্নামে যায়, এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন, মেয়েটা যদি জাহান্নামে যায়, একা যাবে না, বড় ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, জান্নাত ছুটাবে আল্লাহ। অত সহজ জান্নাত না। মনে হয় সস্তা জান্নাত পেয়েছে। আপনি দিন দিন তো খারাপের পথে যান। আপনার মেয়েটা আজকে বেপরদায়, আপনার ছেলেটা আজকে জুয়া খেলে, আজকে আপনি লটারির পক্ষে আন্দোলন করে, আজকে আপনি মূর্তি ভাস্কর্য তৈরি করার পিছনে আন্দোলন করে। ও বন্ধু, বলে যান, দিন যত যাবে, মাস যত যাবে, আপনি এই রকম করে এই পথে থাকতে 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 যদি মারা যান, মনে রাখবেন আপনি বলেছিলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তো ঈমানদার, আমি বগল বাজাচ্ছি, আমি ঈমানদার। পরের অংশ কি? হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আল্লাহ বলেন ব্যবসার সন্ধান দেব। এই ব্যবসা তো দূরে থাক, ব্যবসার উপরে আরো লাথি মেরে সুদ নামক নিয়ম গ্রহণ করে নিয়েছেন। জাহান্নাম থেকে কোথায় আল্লাহ বাঁচাবে না, আর উল্টো আপনাকে জাহান্নামে আমার আল্লাহ ধাক্কা দিয়ে ফালিয়ে দেবে। কেন এরকমটা হওয়ার পিছনে কারণটা কি? এবার প্রশ্ন আনতে হবে, কেন হওয়ার পিছনে? আমি না মুসলমান, আমি না দাবি করলাম আমি ইমানদার। মহিলা মা বোনদের ক্ষেত্রে দেখা যায় কালো বোরকা পরে, টাইট ফিট করে, সুন্দর করে স্কার্ফ না কি বলে, মুখ বেঁধে চোখ দুটো বের করেছে, মনে হয় টানা টানা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এই কালো বোরকা চোখ বেঁধে চোখ টানা টানা করে গিয়ে ঘুর ঘুর করে বেরোলেই জান্নাত পাওয়া যাবে না। এক কথা বলে না কেন?
বোরকা পরতে হবে এমন কায়দায় যেন ওর ভিতরে 80 বছরের বুড়ি আছে নাকি 60 বছরের আছে নাকি 10 বছরের আছে নাকি 20 বছরের আছে কেউ যেন আন্দাজ করতে না পারে। আর এমন বোরকা পরে বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে যদি বলে ওই খাবি না, বিড়াল বলবে হুজুর তোমার ফতোয়ার গুষ্টি মারি, এখান থেকে তুমি এক পা নড়ো, তারপরে খেলা আমি নিজে শুরু করব। এই কথা বললেন না? তামাম দুনিয়াটা তো এরকম, জাহান্নামের পথে পা দিচ্ছে, দিন দিন আপনি খারাপের পথের দিকে যাচ্ছেন। আপনার তার দায়িত্ব কর্তব্য ছিল, আপনি মারা যাওয়ার সময় ঈমান পাবেন না। বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ না হয়, ওর অন্তরে যদি শাহাদাতের তামান্না না আসে, ও যদি মারা যায় ও মুনাফিক হয়ে মরে। এই কথা কি আমার কথা? আমার নবীজি নিজে বলেছেন ও মুনাফিক হয়ে মারা যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নবীজি বলেন মুনাফিকরা মারা যাওয়ার পরে ওরা থাকবে জাহান্নামের একেবারে নিচে। তার মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের দিকে দেখেন, ও শুধু বলেছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে নবী আমি তো ইমানদার, হে নবী আমি তো ইমানদার, শুধু জবান উপরে, ভিতরের দিক দিয়ে অনুসরণ করতে আবু জাহেলকে। আজও মিলিয়ে দেখেন, আমার কথাটা মিলে যায় না? উপরে উপরে ভান করা মসজিদের দায়িত্ব পালন করে আছে, ভান করা মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, এদিকে খারাপ কাজ 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। তাহলে এ আর আব্দুল্লাহ ইবনে উবাইয়া কিনা? একটু মনোযোগ দেন, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর বেশি সময় নেব না, প্রায় 1:30 বাজতেছে। আমি শুধু আপনাকে সারমর্মগুলো বলে যাচ্ছি, একটু মনোযোগ দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন বরাবরে নামাজ পড়ে পড়ে এই লোকটা উমরা করলো, হজ করলো, ইফতারি খেলো, মারা যেই দিন গেল নবীজি সাহাবীদের নিয়ে এক জায়গার মধ্যে বসা আছেন। এমন সময় সন্তান আব্দুল্লাহ আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী আমার বাবা মারা গিয়েছে, আপনি একটু জানাজার নামাজটা পড়িয়ে দেবেন, এটা আমার বাবার ওসিয়াত। 2 নম্বরে, হে নবী কাফনের কাপড় যেন আপনার জুব্বা মোবারক হয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার বাবার জানাজাটা রেডি করো, আমি আসতেছি। এই বলে নবীজি যখন জুব্বা খুলতে আরম্ভ করলেন, হযরত আমার নবীজির পিছন দিক থেকে জুব্বাটা টেনে ধরলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে তুমি আমার জুব্বাটা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ পাক আমাকে নিষেধাজ্ঞা দেয়নি। এই যে জুব্বা টেনে ধরার সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80 এবং 84 দুইটা আয়াত আমার আল্লাহ ওমরের শানেই নাজিল করে দিলে। আল্লাহ ডাক দিলেন, হে নবী ওর জানাজার নামাজ পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। হে নবী ওর জন্য একবার কেন 2 বার কেন 70 বারের অধিক যদি দোয়া করেন, আমি আল্লাহ বলছি ওর জন্য দোয়া কবুল হবে না। তাহলে আজ দুনিয়ায় যারা দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দেওয়ার পরেও যে মানুষগুলো দ্বীনের পথে ইসলামের পথে ফিরে আসে না, উল্টো কোরআনের বিধানটাকে পরিত্যাজ্য মনে করে, উল্টো কোরআনের বিধানটাকে অস্বীকার করে, অমান্য করে। ও বন্ধু, এই মানুষগুলো যখন মারা যায় আমাদের এই সমাজের মধ্যে আমরা তাকিয়ে দেখতে পাই এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। কথা বলেন না কেন? কারণ দ্বীনের পথে ইসলামের পথে ফিরে না আসে কোন মানুষ যদি মারা যায়, দ্বীনের কর্মীদের উপরে কোন মানুষ যদি জুলুম চালিয়ে মারা যায়, নির্যাতন চালিয়ে মারা যায়, আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছে, আজও মানুষ ইতিহাস ভুলে যায়নি। আল্লাহর নবীর দিকে রাগ করে নবীজির নবুয়তের জিন্দেগি ঘোষণা করার পরে সাফা পাহাড়ের পাদদেশে ওঠার পরে নবীজি ঘোষণা যখন দিয়েছিলেন আমি আল্লাহর রাসূল, এ আবু লাহাব পাথর মেরেছিল। ও ভারতবাসী একটা বারের জন্য মনোযোগ দেন, আল্লাহর নবীর পাথর শরীরের মধ্যে লেগেছিল, কেউ বলেছে লেগেছিল, কেউ বলেছে লাগেনি। 2টা ব্যাখ্যা পাবেন। আল্লাহর নবীর দিকে ধরেন শুধু পাথরটাই মেরেছিল, মনে করেন যে লাগেনি, শুধু পাথরটা মারার কারণে আমার আল্লাহ যদি ওর নামে সূরা দিতে পারে, তাহলে আজও দুনিয়ার ময়দানে আল্লাহর নবী বলে গিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম এদের উপরে আজ যারা জুলুম করেন, নির্যাতন করেন, শুনে রাখেন এই সেই আবু লাহাব। ইতিহাসের মধ্যে তার মরণটা এমন ভাবে হয়েছে, এই লোকটা
এমন ভাবে তার শরীরের মধ্যে প্লেগ রোগ দেখা দিল, সোয়াইসের রোগ, যার কাছে যায় তারই হয়। কি করবে? সন্তান আদি তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে আসলো। ওই জায়গার মধ্যে কুকুর, শেয়াল, হিংস্র যত প্রাণী আছে ছিঁড়ে ছিঁড়ে তার শরীর থেকে গোশতগুলো খেয়ে ফেলেছে। একটা বারের জন্য মনে রাখেন, একটা বারের জন্য মনে রাখেন, এই জায়গার মধ্যে যারা মসজিদের খতিব, মসজিদের যারা দায়িত্ব পালন করেন, মুসল্লি সোজা হবে না, নিজে সোজা করবেন। আপনাকে গালি দেয়, আপনার কাজ কর্ম দেখলে সহ্য করতে পারে না। আপনি দ্বীনের পথে, ইসলামের পথে চলতে পারেন, আপনি দ্বীন বিজয়ের আন্দোলন করেন, এইটার জন্য যদি সহ্য করতে না পারে, ওকে চিহ্নিত করে খাতা কলমে নামটা লিখে রাখেন। ও বন্ধু, মনে রাখেন, জন্ম যেহেতু একবার হয়েছে, মরণের তারিখটাও কিন্তু আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, আয়াতের শুরুতে হওয়ার কথা ছিল কি? আল্লাযী খলাকাল হায়াতা না দিয়ে মাউতা দিলেন কেন? তার মানে আমার আল্লাহ জানাতে চাই, এ বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তোকে মরা লাগবে। ও ইমাম সাহেব, এই জায়গার মধ্যে যারা আছে লিখে নেন, আমার এই কথাটা মুখস্থ করে নেন। আপনাকে গালি দেয়, আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনারে দেখতে পারে না, যেই দিন এই লোকটা মারা যাবে, কিসের দোয়া, কিসের কি, লাশ তো সামনে, পিছনে তো সবাই দাঁড়িয়ে যাবে, আপনি ইমামতি করবেন জানাজার নামাজের, কোনো দোয়া কালাম নেই, যত গালি দেওয়া দরকার সব দিয়ে দেবে। এবার যদি বলেন হুজুরে এত বড় কথা, সেই বাংলাদেশ থেকে এসে আপনি এত বড় কথা বলে যান, টাকা পয়সা দিয়ে ইমাম রেখেছি আমরা, আপনার বাপের কি? বাপের কি মানে? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহর নবীকে যদি আল্লাহ আয়াত দিয়ে বলতে পারে হে নবী যাবেন না, ওই নবীর ওয়ারিস তো আমরা, এই কথা বলেন না কেন? আমাদের প্রতি নিষেধ আছে। মানবতার খাতিরে, সমাজকে দেখানোর জন্য হয়তো দেওয়া লাগে, কিন্তু আপনার জন্য আমি দোয়া কালাম করে করব কি? আপনি তো ঈমান নিয়ে মারা যেতে পারেননি, আপনার কবরে যে ফেরেশতারা বাটাম ফাটানোর জন্য বসে আছে, এটা তো আপনি একবারও চিন্তা করেন না। কি করব বলেন? আমি আপনার জন্য দোয়া কালাম করে কি করব? আব্দুল্লাহ ইবনে উবাইকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে, এই কথা বলেন না কেন? আবু লাহাবকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে। আবু জাহেলকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে, কারণ ওরা যা করেছে আপনিও তাই করেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত একটু খেয়াল করুন। কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব, নেতাগিরি, পাওয়ারগিরি সব কার? বলেন না কেন? সব কার? কার? সূরা ইনফিতরের একটা আয়াত, শেষের আয়াত, শুধু एग्जांपल দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব যা আছে সব কার? আল্লাহ পাক বলেন, আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু তার, এবার দিয়ার কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি কিচ্ছু চলবে না। তো ওই ময়দানে কারো যদি পাওয়ারগিরি, নেতাগিরি কোনো কিছু না চলে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত নোট করেন। এই দুনিয়ার ময়দানে যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করে, ভালো করে এই যে কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আপনাকে মানা লাগবে, ফরজ বিধান। কোরআনের বিধান মানা ফরজ, নফল না, সুন্নাত না। কোরআনের বিধান মানা কি? ফরজ। এই কোরআনের বিধান আপনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানা আপনার উপরে ফরজ ছিল, আপনি মানলেন না, ডিনাই করলেন, অহংকার করলেন, পরিত্যাজ্য মনে করলেন, অযথা হিসাবে মনে করলেন। অকালার রাসূল ইয়া রাব্বি, কান খাড়া করেন, কিয়ামতের ময়দানে নবীজি এবার নিজে মামলা দেবেন। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু তার, তাহলে নবীজিকে আল্লাহ অবশ্যই অনুমতি দেবে? এক কথা বলেন না কেন? অনুমতি দেবে না? দেবে না? দেবে না? নবীজি, আমরা এমন নবী পেয়েছি। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় পড়েছি আমি, আল্লাহর নবী 3 দিন ধরে কোনো খোঁজ নেই। সাহাবীরা কান্না করতে করতে মাটিতে লুটে পড়ে যায়। হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে বলছে, কে বলছে নবীজি দুনিয়ায় নেই? কে বলছে নবীজি নেই? যে আমার সামনে এসে বলবো ওকে এক কোপে ওর ঘাট থেকে কল্লা নামিয়ে ফেলবো। চতুর্দিকে খুঁজতেছে আল্লাহর নবীজি নেই। আল্লাহর নবী আমার
পাহাড়গুলোর পাদদেশে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাচ্ছেন, হাউমাউ করে কাঁদছে আর দোয়া করছে উম্মতের জন্য। রাখালেরা তাদের পশু পাখিগুলোকে মরুভূমির মধ্যে ঘাস খাওয়ানোর জন্য, চড়ানোর জন্য নিয়ে এসেছিল। আসার পরে আর বাড়ি ফিরতে পারে না। রাখালের ওই পশুগুলো নবীজির দিকে তাকায় আর হাউমাউ করে চোখ থেকে অশ্রু ঝরায়। রাখালগুলো যেহেতু ছিল বেঈমান ছিল, তারা ইমানদার ছিল না। যেহেতু তারা ওই সময়ের মধ্যে ঈমান আনেনি, তারা ছিল বেঈমান, তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক। এই জন্য তারা ওই জায়গার মধ্যে এত জোরে জোরে এই ছাগলগুলোকে, বকরিগুলোকে এত জোরে জোরে পেটায়, এক চুল পরিমাণের সামনেও এগিয়ে নিজে নিয়ে যেতে পারে না। শুধু আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, দেখে আর কান্না করে। ওরা তো নবী চেনে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। হযরত আবু বকর মরুভূমির পথ দিয়ে খুঁজতে এসে তাকিয়ে দেখছেন একদল রাখাল বকরিগুলো নিয়ে মহা যন্ত্রণায় এত জোরে রশি টানছে, একটা বকরিও একটা পা কদম নড়াচ্ছে না। হযরত আবু বকরকে দেখার পরে ডাক দিয়ে বলেন, এই যে শোনেন, এই যে পাহাড়ের পাদদেশের মধ্যে একটা লোক সিজদায় পড়ে আছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর বলছে উম্মতি উম্মতি, উম্মত উম্মত বলে কান্না করতেছে। এই লোকটা 3 দিন হয়ে গেল আমরা ওই জায়গায় পড়ে আছি, একটা বাড়ির জন্য বকরিগুলোকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি না। তুমি যদি তাকে চেনো তার কাছে চলে যাও, যাওয়ার পরে বকরিগুলোকে আমরাও বাড়ি নিয়ে যেতে পারবো। তুমিও যদি তাকে চেনো তাহলে বাড়ি নিয়ে যাও, তুমিও বাঁচবে আমিও বাঁচি। হযরত আবু বকর এক বাক্যে বুঝতে পারলেন এটা আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। আমি আবু বকর বলছি, ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু না আমি নেক আমল করেছি, মরণ যেদিন আমার আসবে মরণের আগ পর্যন্ত যত নেক আমল করব, হে নবী বললাম আপনার গুনাহগার উম্মত যারা হবে তাদের জন্য আমি আমার এই নেকিগুলো সবগুলো কুরবানি দিয়ে দিলাম। নবী মাথাটা উঠান, আপনি চলেন বাড়ির দিকে। হাসান হোসাইন মাটিতে গড়াগড়ি দিচ্ছে, ফাতেমাতুজ জোহরা কান্না করছে, যাকে না দেখলে আপনি থাকতে পারেন না। আল্লাহর নবী আমার এর পরেও মাথা উঠায় না। হযরত আবু বকর চিন্তা করলেন, দেখি তো আমি ওমরের কাছে খবর দেই। হযরত ওমর আসার পরে ডাক দিয়ে বললেন, হে নবী, 26 বছর বয়সে তরবারি নিয়ে আপনাকে মারার জন্য আমি গিয়েছিলাম। কোরআনের আয়াত শোনার পরে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছি। হে নবী, ওই তখন থেকে নিয়ে শুরু করে মরার আগ পর্যন্ত যত নেক আমল করব সব আপনার গুনাহগার উম্মত যারা হবে তাদেরকে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী এর পরেও মাথা উঠায় না। হযরত উসমান, হযরত আলী সব সাহাবীরা সেই কথা বলে। ফাতেমাতুজ জোহরা আসার পরে ডাক দিয়ে বললেন, বাবা, আমার জীবনের নেকিগুলো আমি দিয়ে দিলাম, আপনি মাথাটা উঠান তো। তারপরেও নবীজি মাথা উঠায় না। হযরত হাসান হোসাইনের ব্যাপারে এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, বাবা গো, আমাকে আল্লাহ যে 2টা সন্তান দিয়েছে, এই 2টা সন্তানকে আপনার গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি, হে বাবা, আমার এই 2টা সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে দিলাম। নবীজি আমার এইবার সিজদা থেকে মাথাটা উঠালে, হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি কেন এই দোয়া করতে গেলে? একদিন দেখবে আমার এই উম্মতগুলো এই 2 ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। ইতিহাস পড়ে দেখেন মুসলমান, এই দুনিয়ার থেকে তাদের 2 ভাইকে বিষ পান করে আর এই দুনিয়ার ময়দান থেকে মাথাটা আলাদা করে, বডি থেকে মাথাটা আলাদা করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। নানা উম্মতের জন্য তারা কুরবানি হয়ে গেল, নাজাতের জন্য। এই নবী আপনাকে নিয়ে টেনশন করে আবার কোরআনের আয়াত দিয়ে বলেন, وقال الذين كفروا الى اخر আয়াত। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়াকালার রাসূল, ওই দিন নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনটাকে যারা অহিতুক মনে করেছিল, কোরআনটাকে দুনিয়ায় যারা মানেনি, আল্লাহকে ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এদেরকে আমি নিজে মামলা দিলাম।
তাফসীর বেদাতে যারা তাফসীর লিখেছেন তারা ব্যাখ্যা দিয়েছে চার প্রকার মানুষের। এক নম্বরে কিয়ামতের ময়দানে নবীজির মামলার আসামিতে তো তারা এই দুনিয়ায় যারা আল্লাহর নাজিলকৃত বিধান নাজিলকৃত কিতাব পাওয়ার পরে ওই দুনিয়ায় যারা সমাজ চালায় না, এই দুনিয়ায় যারা রাজনীতি করে না, এই দুনিয়ায় যারা অর্থনীতি করে না, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যারা কোরআনের বিধানগুলো মানে না, আমার আল্লাহর নবী বলেন তাদের বিরুদ্ধে আমি প্রথম নাম্বার মামলা দায়ের করব। তারা যদি ন্যায়পরায়ণ শাসক না হতে পারে, এই শাসকেরাও যদি কোরআনে কারীমটাকে পরিত্যাজ্য মনে করে, অহিতুক মনে করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী ওদের বিরুদ্ধে মামলা দেব। নবীজি মামলা দিচ্ছেন যেই নবী কাছে আপনার জন্য। দুই নম্বরে মামলা দেবে মা বাবা যারা বসে আছেন এই জায়গার মধ্যে, মা বাবা যারা বসে আছেন একটু অ্যাক্টিভ হন। আল্লাহর নবী বলেন সন্তান জন্মগ্রহণ করার পর পরে তাকে দ্বীনের ইলম শিক্ষা দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার আকিকা করো। মেয়ে যদি হয় বয়স যত হবে তাকে পর্দার জ্ঞান শিক্ষা দাও। এতে করে 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 আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, বিয়ে দেওয়ার যখন উপযুক্ত হয়ে যাবে, যোগ্য একটা ছেলে দেখে এই মেয়েটাকে হাতে উঠিয়ে দাও। আল্লাহর নবীর এই হাদিস মানা তো দূরে থাক, উল্টো নিজেরা হাদিস বানিয়েছে কি যার টাকা আছে তার হাতে মেয়ে দেয়। এই কথা বলে মাথায় টাক, একটা চুলো নেই, ওই যে টাকা আছে মামু আছে মেয়ে তুলে দেয়। 3 মাস 6 মাস সংসার করার পরে আর সংসার টিকছে না কেন? শেষ পর্যন্ত মেয়েটা বাধ্য হয় রেল লাইনে গিয়ে জীবন দেওয়ার জন্য। ও বন্ধু, কোরআনের আয়াত যখন যেই জায়গায় আপনি মানবেন না ওই জায়গায় আমার আল্লাহ ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর ক্ষেত্রে যারা ম্যানেজিং কমিটির মধ্যে আছে, এই কমিটির মধ্যে থেকে দুনিয়ায় যারা কোরআনে কারীমের বিধানটাকে পড়াশোনার ক্ষেত্রে কম্পোজারি জারি করে দেয় না, সাবজেক্ট আকারে যারা কোরআন থেকে দূরে সরে দেয়, বাচ্চারা যারা কোরআন পড়তে পারে না, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে আপনি যদি 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনের জ্ঞানটাকে কম্পোজারি করে দিতে পারতেন, এই দেশের কোন ছাত্ররা কোনদিন পড়াশোনা করার পরে বেকার থাকতো না। এই কথা বলে রাখেন। অবশ্যই অবশ্যই চাকরি পেত, কারণ মালিক বলেন এই দুনিয়ার ময়দানে যারা ঈমান আনবে, আনার পর পরে এই দুনিয়ার ময়দানে যারা ভয় করবে, এখানে কুরা বলতে গ্রাম জনপদ শহর, যেই শহরে যেই গ্রামের যেই জনপদের মানুষগুলো ঈমান আনবে, আনার পর পরে ভয় ভীতি অবলম্বন করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। কোনদিন কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর নবী বলেন আমি মামলা দেব তো এদের নামে যারা এই দুনিয়ার ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই কোরআনের জ্ঞানটাকে যারা চালু করে দেয় না। ও বন্ধু, এরকম করে করে কোরআনের আয়াত যখন যেই জায়গায় আপনি মানবেন না, উল্টো আরো তাগুদের নিয়ম নীতি মেনে নেবেন। এবার আমার আল্লাহ আপনাকে সর্বশেষ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দ দিয়ে আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে দুনিয়ায় যারা শয়তানকে অভিভাবক মেনে নেয়। আল্লাহ পাক বলেন ওদের বাসস্থান, আসহাবু মানে থাকার জায়গা, বাসস্থান, নার মানে জাহান্নাম, হুম ফিহা খালিদুন
ওই জায়গার মধ্যে ওরা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। ও বন্ধু, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, জাহান্নাম যদি আপনার ঠিকানা হয়ে যায়, আল্লাহর কোরআন বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ রেখে দেবে। এই জন্য কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে ডাকলাম, চিন্তা ভাবনা করে দেখেন এবার আপনি দ্বীনের পথে ফিরে আসবেন কিনা, আল্লাহর আয়াত মেনে আপনি জীবন চালাবেন কিনা, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আপনি ফিরে আসবেন কিনা। এই দুনিয়ার ময়দানে আপনি যদি না আসেন, আল্লাহর ব্যাখ্যা হচ্ছে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ চুক্তিবদ্ধ ব্যবসার কথা বলেছেন, এ বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার পথে ফিরে আসো। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না, চাই না, এমন মনে হয় মারা যাচ্ছে, চাই না, চাই না। ভাই, লোক সংখ্যা না থাকলে কি হবে, কম হলে কি হবে, ইমান যদি থাকে, এই ইমানেই খাঁটি। এক কথা বলেন না কেন? জান্নাতে সবাই যাবে, সবাই যাবে। ৭৩টা কাতার হবে, ৭২টা কাতারই জাহান্নামে। এক কথা বলেন না কেন? আরে একটা কাতার জান্নাত। বাছাই ছাঁটাই করে আল্লাহ হাজার মানুষের ভিতর থেকে বসিয়ে রেখেছে, তুই তো জবান খুলবে, একটু তো আওয়াজ দেবে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না, চাই না। তাহলে আজকের পর থেকে এই ময়দান থেকে আমরা রাতের বেলা শপথ করে যাচ্ছি, মহিলারা যারা আছেন ওখান থেকে শপথ করে, দুনিয়ায় যত দিন বাঁচবো, জীবন যদি চলে যায়, আল্লাহর আয়াতের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেলাম, আল্লাহ যেন আমাদের জীবন জিন্দেগিটা কবুল করে নেয় দ্বীনের জন্য, ইসলামের জন্য। বলেন না আমি? আরো জোরে বলেন আমি। আমি আল্লাহর আয়াতের ব্যবসার কথা বলছিলাম। ব্যবসা করতে গেলে দুইটা জিনিস লাগবে, যে ব্যবসাটা করলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, এই ব্যবসা করতে গেলে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে আপনাকে দেওয়া লাগবে সম্পদ। এক নম্বরে কি দেওয়া লাগবে? সম্পদ। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, আমি আর সর্বোচ্চ 20 মিনিট আলোচনা করব, কেউ অধৈর্য হবে না। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, সম্পদ দেওয়ার কথা বললে আমরা অনেকে রাগ করি, মন খারাপ করি। হ্যাঁ হুজুর আমার সম্পদের প্রতি লোভ দেয়। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। একটু খেয়াল করেন, একটা লোক মরুভূমিতে যাত্রা করে, সাইটে একটা কুকুর মারা যায়, হাউমাউ করে কাঁদছে, আমার কুকুর মারা যায়। আর একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কুকুর মারা যায় কেন? বলে খাবার পাচ্ছে না তাই। বলে একটু খাবার পানিও কি নেই? বলে না। বলে তোমার এই ঘাড়ে যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি? বলে এখানে খাবার আছে, পানি আছে। বলছে বেটা, ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে খাবার পানি রেখে কুকুর মারা যায়, আর তুমি এই জায়গায় কুকুরের গলা ধরে কাঁদো? তোমার মতো পাগল তো দুনিয়ায় নেই। বলছে দেখেন, আপনার ফতোয়া আমি মানি, আমার কুকুর মারা যায় তাই কি? আপনার ফতোয়া শুনে আমার কোনো লাভ না, তার মানে ও খাবার দেবে না। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পত্তি টাকা পয়সা ব্যয় করবে না, খরচ করবে না। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে ব্যবসা করতে গেলে তোকে ব্যয় করা লাগবে। দুই নম্বরে আমার পথে তোর জীবনটা বিলিয়ে দেওয়া লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী করিম শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন কারীমের যে আয়াতটা পড়েছি, দেখি আয়াতের মধ্যে কি আছে। স্বল্প সময় 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি মোনাজাতের দিকে যাব। থাকবেন তো আপনারা? থাকবে। আসলে রাত গভীর হলে মানুষের ঘুম চলে আসে, এমনি কাজের শরীর, ঘুম চলে আসে, মানুষকে আর আটকানো ওইভাবে সম্ভব হয় না, লোকজন থাকতেও চায় না। এজন্য আগাম ওঠা লাগে। যে কথা বলবে সেও বলে মজা পায়, যারা শুনবে ওরাও বলে মজা পায়। এখন টাইমটা হচ্ছে ঘুমের সময়। দেখি আয়াতের মধ্যে কি আছে। সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আগামীকালকে কেউ যদি আলোচনার সাবজেক্ট জিজ্ঞাসা করে, বলবেন যে আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে। কি? দিন বিজয়ের সুসংবাদ। আলোচনার সাবজেক্ট
দিন বিজয় সুসংবাদ। মনে থাকবে তো? মনে থাকবে? দেখে আয়াতে কি আছে। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দিতে। একটু ভালো করে এদিকে তাকান। এই দুনিয়ার ময়দানে কাফেরেরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে। এটা কারা চাইবে? কাফেরেরা। কাফেরেরা কি মানুষ না? বলেন না কেন? একটু মনোযোগ দেন না, দোয়া করে দেই। দোয়া করব, দোয়া করব। এই আপনাদের মনোযোগে এই আয়াতটা তো বুঝবো। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় কাফেররা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে। এখন প্রশ্ন, কাফের বেঈমান দুনিয়া যারা হয় ওরা কি মানুষ না? বলেন না কেন? মানুষ। কোরআনে কারীম জানিয়েছে খুলিকাল ইনসানা দাঈফা। মানুষকে আল্লাহ বানিয়েছে একেবারে দুর্বল করে। ভালো করে বুঝুন আমার কথাগুলো। আল্লাহ তাআলা বলেন কাফেররা চাইবে, তার মানে ওরা মানুষ। এই মানুষেরা চাইবে, মানুষের মধ্যে যারা কাফের হবে ওরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটাকে, নূরটাকে বন্ধ করে দিতে। অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা তো চাইবেই, কিন্তু এই কাফের বেঈমান যারা হয় ওরা তো মানুষ হয়। আর এই মানুষগুলোকে আমি আল্লাহ বানিয়েছি একেবারে দুর্বল করে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোর মধ্যে যারা মানুষ, আমার আল্লাহ তাদেরকে একেবারে দুর্বল করে বানিয়েছে। এখন নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, মানুষ যদি দুর্বল হয়, মানুষ যে ক্ষমতা, মানুষ যে চক্রান্ত, মানুষের কৌশল, মানুষ যেটাই করুক না কেন সবগুলো দুর্বল। এগুলো কিন্তু সবল না, একটাও কিন্তু সবল হওয়ার মতো না। কারণ কোরআন বলে মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে। ব্যাখ্যা যদি চান, উদাহরণ যদি চান, তাকান। একটা ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার পরে সুন্দর করে দৌড় দেয়। একটা গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে দেখবেন সুন্দর করে দৌড় দিয়ে ঘুরে বেড়াতে পারে। এই দুনিয়ার ময়দানে আপনি আমি মানুষ, মায়ের পেট থেকে যেই দিন দুনিয়া এসেছিলাম দৌড়াতে পেরেছি। কুরবান হয়ে আমাদের সময় লেগেছে, মাস চলে গিয়েছে, 1 বছর হয়ে গেছে। এরপর পরে না আমরা একটু হাঁটতে পেরেছি, এরপরে পরে না দাঁত গজিয়েছে, এরপর পরে না মুখের মধ্যে ভাষা চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন এ বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে মানুষ যদি দুর্বল হয় তাহলে এই মানুষের পক্ষে কোনোদিনও কোরআনের নূর, আল্লাহর নূর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা বিদায় করা সম্ভব না। তাহলে কেন আল্লাহ নতুন করে কথা বললেন যে কাফেরেরা চাইবে তারা বিদায় করে দেওয়ার জন্য? ওরা তো মানুষ। এই কথাটাই ব্যাখ্যাটা আল্লাহ কেন দিলে, দেওয়ার পিছনে কারণ কি এবার খেয়াল করেন। এই দুনিয়ার ময়দানে মানুষ যদি দুর্বল হয়, মোমবাতিতে আগুন লাগিয়ে টেবিলের সামনে এনে দেন, আমি এই জায়গা থেকে ফু দেব, আগুন নিভে যাবে কি নিভে যাবে না? নিভে যাবে না? আগুন কিন্তু সঙ্গে সঙ্গে নিভে যাবে। এরপর পরে পাটখড়িতে আগুন লাগিয়ে দেন, দেওয়ার পরে হাতের থেকে একটু দূরে নেন, নেওয়ার পরে ফু দেন, দেখবেন আস্তে আস্তে করে আগুনগুলো নিভে যাবে। নেমপো বা কুপি, এইটাতে আগুন জ্বালানোর পরে আপনি ফু দেন, দেখবেন আস্তে আস্তে করে এই ফু যখন লাগবে, আপনার মুখের বাতাস যখন লাগবে, আগুনটা নিভে যাবে, একদম শেষ হয়ে যাবে। মানুষের পক্ষে আমরা জানতে পারলাম, বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, একটা মানুষের পক্ষে কোনোদিন ওই লাইটটা মুখের ফু দিয়ে বন্ধ করা সম্ভব না। বন্ধ করতে পারে মোমবাতির আগুন, নেমপো বা বাতির আগুন, এরপরে পাটখড়ির আগুন, ধারাবাহিকতা এরকম আগুনের ব্যাখ্যা আছে। কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এই ইসলামের নিয়ম নীতি দুনিয়ার থেকে কেউ কোনোদিন বিদায় করতে পারবে না। তারপরেও আমার আল্লাহ কেন এই ব্যাখ্যাটা দিলেন, আমি একটা মাত্র পয়েন্ট আপনাকে জানাতে চাই। এই দুনিয়ার ময়দানে মানুষ যে মুখ দিয়ে ফু দেবে, এই ফু দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ পাক মানুষের এই মুখের আকৃতিটা কত সুন্দর করে তৈরি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানিয়েছি একেবারে সুন্দর করে।
এই মানুষের এই মুখের মধ্যে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই যে জিহ্বা, তাকিয়ে দেখো, এই যে জিহ্বা, ফু যদি দিতে চাও সুন্দর করে আগে মুখটা ফুলিয়ে নিতে হবে, এরপরে তো ফু দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ফু দিতে গেলে জিহ্বা লাগবে, ঠোঁট লাগবে, মস্তিষ্ক থেকে শুরু করে হাড়গুলো থেকে শুরু করে মুখের ব্যবহার এই জায়গায় হবে, গলার কণ্ঠনালীর ব্যবহার এই জায়গায় হবে, এরপরে না ফু দিতে পারবা। কিন্তু আমার আল্লাহ এই জায়গায় ফু দেওয়া বোঝায়নি, আমার আল্লাহ বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে হাজারো মানুষ আছে, তারা এই দুনিয়ার ময়দানে করবে কি, এই মুখ পাওয়ার পরে, এই মুখ পাওয়ার পরে কথা শিখেছে, কথা আমার আল্লাহ তাকে শিখিয়েছে, ভাষা শিখিয়েছে, এই ভাষাগুলো ব্যবহার করবে, জিহ্বা দিয়ে বলবে, মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেবে, দেওয়ার পর পরে দ্বীনের যত কর্মী হবে, দ্বীনের যত পণ্ডিত হবে, ইসলাম এবং কোরআন আর হাদিসের যত পণ্ডিত হবে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এতে করে জ্ঞানহীন হয়ে যাবে, মানুষ আর কোরআনের কাছে আসতে পারবে না। হাতের মধ্যে কলম নেবে, নেওয়ার পর পরে তারা একটার পর একটা খারাপ কিছু লিখতে আরম্ভ করবে, লিখতে আরম্ভ করবে, করে করে মানুষদেরকে দ্বীনের পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে তারা এইরকম করে যত চেষ্টা, যত কিছুই চালাক না কেন, আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন বান্দা শোন, তুই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেস, অস্ত্র তুলে নে হাতে, যেটাই করিস না কেন, আমি আল্লাহ তোকে বলছি আমার দিন বিদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নিবি তো কি হয়েছে, কলম দিয়ে মিথ্যা সাক্ষী দিবি তো কি হয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার দ্বীনের কর্মীদের বিদায় করে দিবি তো কি হয়েছে। আমি আল্লাহ কসম করে বলছি, আমার নূর, আমার কোরআন, আমার ইসলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ জ্বালাবো। ইমানদার যারা হবে তাদের অন্তরে আখিরাতের খোরাক তৈরি হয়ে গিয়েছে, তার মানে আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমরা দ্বীনের পথে অটুট থাকবো, দ্বীনের পথে অটুট থাকবো, কোরআন আর হাদিস থেকে জীবনের ক্ষেত্রে আমরা আঁকড়িয়ে ধরবো, জীবনটা সেটআপ গুলোতে ধাপে ধাপে সাজাবো। লা তাজালু বুয়ুতান মাকাবির, ঘরগুলোরে কবর বানাবো না, ঘরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে ফেলবো। এরপর পরে সামনের দিকে যত এগিয়ে চলবো, সামনের দিকে যত এগিয়ে যাব, আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। আল্লাহ যেন ওই পর্যন্ত আমাদের হায়াত দেয়, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা যেন চর্মচোখে দেখতে পারি এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, আল্লাহ এটা দেখে যেন মরবার তৌফিক দান করে, বলেন আমিন। রাত গভীর হয়ে গেছে আর আমি সামনের দিকে এগিয়ে যাব না। আমার মায়েরা যেহেতু বসে আছে, মায়েদের ক্ষেত্রে আমার ছোট্ট নসিহত, ও মা ও বোনেরা, এই জমিনের মধ্যে খবরদার স্বামীর উপরে কোনোদিন লানত দেবেন না, 2 নম্বরে স্বামীর অবাধ্য হবেন না। মায়েদের ক্ষেত্রে এই 2টা জিনিস আমার বলার, কারণ আজ পুরো সমাজ, পুরো বিশ্বের মধ্যে এই 2টাই সবচাইতে বেশি ঝামেলা। নবীজি মেরাজেও গিয়ে তাকিয়ে দেখলেন নারীরা বেশি জাহান্নামে 2 কারণে, এক কারণে স্বামীর উপরে লানত দেয়, 2 নম্বরে বদদোয়া করে, লানত বদদোয়া, এরপরে অবাধ্যতা। এই দুনিয়ায় কোন নারী যদি এইগুলো করে তাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এজন্য স্বামীটা আপনার কাছে শ্রেষ্ঠ, স্বামীটা আপনার কাছে শ্রেষ্ঠতম আমানত, স্বামীটা আপনার কাছে মূল্যবান একটা সম্পদ, স্বামীটার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। আর এই জায়গায় যারা বিয়ে করেছেন আমি তাদের প্রতিও বলি, নিজের বউটাকে কোনোদিনও গালিগালাজ করবেন না, আদর ভালোবাসা দিয়ে কাছে রাখবেন। বউ হচ্ছে আদর করার জিনিস, মারার জিনিস না। হ্যাঁ, আপনি মারতে পারবেন, তাও ছোট্ট লাঠি দিয়ে। আপনার যদি নামাজ না পড়ে, ফরজ বিধান না মানে, আপনি তাকে মারেন, সমস্যা নেই, কিন্তু তাও ওই মারিয়ে 3 দিন, একদিন মেরেছেন, 3 দিন হাসপাতালে কাতরাচ্ছে, ওই মারি না, ওই মায়ের কিন্তু না। আমরা আজ এই মায়ের দেওয়ার ক্ষেত্রে একদম পাক্কা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ পাক যেন মিল মহব্বত তৈরি করে দেয়, মিল মহব্বতের ক্ষেত্রে একে অপরের পোশাক পরিচ্ছদ আল্লাহ পাক যেন তৈরি করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা এই কর্মসূচি গ্রহণ করে নিয়ে সামনের দিকে চলবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে মানবার আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন।